تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فالزنا العينان النظر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد রাত খুলে সকলে মুহাম্মদের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل وسلم وبارك عليه. দক্ষিণ মাহমুদকাঠি বাঁশবাড়ি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দের উদ্যোগে আয়োজিত মসজিদ ময়দানে অষ্টম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সদরে মুহতারাম জনাব সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ হাসিবুল ইসলাম,
সম্মানিত ওলামা একরাম সুধীবৃন্দ, দিনী ফায়দা, পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, সকলকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের শাহিদারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং তার পবিত্রতম বাণী শোনার জন্য এই মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এলাকার অসংখ্য মানুষের ভেতর থেকে আল্লাহ রহমতের নজরে আমাদেরকে বাছাই করে জান্নাতের এই টুকরোর মাঝে বসিয়েছেন। প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা প্রতিনিয়ত অসংখ্য মানুষের বিদায়ের খবর শুনি। আমরাও পৃথিবীতে থাকার জন্য আসিনি, আমরা চলে যাব সেজন্য পৃথিবীতে এসেছি। তবে চলে যাব কোথায় সে সিদ্ধান্ত আমাদের, জান্নাতে না জাহান্নামে? কোথায় যেতে চাই ভাই? জান্নাতে। একদল মানুষ ঘুম থেকে উঠে নিজেকে শয়তানের হাতে বিক্রি করে দেয়। শয়তান তাকে ইচ্ছা মতো সারাদিন ব্যবহার করে। জাহান্নাম কামাই করতে করতে আবার রাতের বেলায় ঘুমিয়ে যায়। আর একদল মানুষ সকাল বেলায় ঘুম থেকে ওঠে, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটি মানুষ সকাল বেলায় জেগে ওঠে, অতঃপর সে নিজেকে বিক্রি দেয়। ফামুবিকুহা আও মুআতিকুহা, কেউ তাকে বিক্রি দিয়ে ধ্বংস করে দেয় আর কেউ তাকে বিক্রি দিয়ে আজাদ করে দেয়। যে লোক তার নিজের জীবনটাকে ঘুম থেকে উঠে শয়তানের হাতে বিক্রি দেয়, সে তার জীবনটা ধ্বংস করে দেয়। শয়তান ইচ্ছা মতো তাকে সারাদিন ব্যবহার করে। আর যেই লোকটি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আর আল্লাহকে স্মরণ করেই তার পুরোটা দিন চলতে থাকে, সেই লোকটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা ঘুমানোর আগে এইখানে এসেছেন, যারা এই রাতের এই শীতের মাঝে এখানে এসেছেন, রব্বুল আলামিন আপনাদেরকে তার নিজের কাজে ব্যবহার করতেছেন, কারণ আপনারা ঘুম থেকে উঠে আপনাদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আবার ঘুমানোর আগে তার এই মহতি কাজে ব্যবহার করে এরপরে ঘুম পাড়াবেন। আগামীকালকে আমরা কেউ বেঁচে থাকবো কিনা জানি না। আমি একটু আগে আমার এক মুসল্লি তরুণ মানুষ খবর দেখলাম, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, আর একটা দেখলাম মারা গেছে। একেবারেই তরুণ, আবার মসজিদের পাশেই তার ব্যবসা বাণিজ্য। আমাদের চেয়ে অনেক কম বয়সের তরুণ মানুষ। আল্লাহ ওনাকে মাফ করে জান্নাতি করুন। আমাদেরও যাত্রা সেই পথে। আপনারা 3 দিন ব্যাপী এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত বরকত আপনাদের আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আজ আমরা আলোচনা শুনব, কর্তৃপক্ষ দাবি জানিয়েছেন সূরাতুন নূর এর 27 নম্বর আয়াত থেকে সম্ভবত 32 নম্বর আয়াত পর্যন্ত ওরা দাবি করেছেন। আমরা এই আয়াতগুলোর উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, সাথে সাথে তরুণদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করার জন্য আলোচনা করতে বলেছেন। এই সূরা নূরের 27 থেকে 32 আয়াত সাথে সাথে তরুণদেরকে নামাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য ওনারা কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন, আপনাদের খতিব মহোদয়। তো নামাজ কি শুধু তরুণদের পড়া লাগবে না, বৃদ্ধদেরও পড়া লাগবে? সবার? তা মনে হয় যে তরুণরা কম পড়ে নামাজ।
তরুণদেরকে একামাতে দ্বীনের ব্যাপারে উৎসাহিত করণ, দ্বীন প্রতিষ্ঠার জন্য তরুণদেরকে উৎসাহিত করণের লক্ষ্যে কিছু আলোচনা করতে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আমি আসলে খুব অসুস্থ, জ্বরে আক্রান্ত। কয়েকদিন না আসবার জন্য ওজর খাহি করেছিলাম, আপনাদের খতিব সাহেব দেননি সুযোগ। আর আমরা জানি আমি আমার জীবনে শুধু একটা মাহফিল জ্বরের কারণে বাদ দিয়েছি, অনেক গালিগালাজ করছে কর্তৃপক্ষ। তো এখানে আপনারা করবেন না, তারপরেও উনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, এই জন্য এসেছি। কিছু কথা বলি, আপনারা দোয়া করুন আল্লাহ সেই সময়টুকু পর্যন্ত যেন সুস্থ রাখে। কোন সূরা থেকে আমরা কথা শুনবো? সূরাতুন নূর। নূর অর্থ হলো আলো। এই আলো বলতে আকাশে সূর্য আসার পরে যে আলো হয় সেই আলো না। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখা দেখবেন জ্ঞান ই আলো, জ্ঞান ই আলো। তো জ্ঞান কিসের আলো? তাতে কি রাতের অন্ধকার দূর হয়ে যায়? না। এই সূরাটার নাম সূরাতুন নূর, আলোকের চূড়া। এই আলো বলতে এই ইলেকট্রিসিটির বাল্বের যে আলো, এই আলো না। আকাশের সূর্যের আলো, চন্দ্রের আলো না। আগুন জ্বালালে যে আলো হয় সেই আলো না। এখানে ভিন্ন একটা আলোকের কথা বলেছেন। সূর্যের, চন্দ্রের আলো অথবা আমাদের বাতির আলোর চেয়ে ওই আলোর দাম অনেক 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 বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আপনারা এই স্লোগান শুনেছেন না? সব জায়গায় আমরা বিদ্যুৎ পেয়েছি। বিদ্যুৎ কি আমাদেরকে আসলে আলোকিত মানুষ বানিয়েছে? সব জায়গায় বিদ্যুতের আলো পেয়েছি, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে, ইলেকট্রিসিটি আছে, তাই বলে মানুষগুলো আলোকিত মানুষ হয়নি। তো বোঝা যায় এই আলো দিয়ে আসলে পৃথিবীর সব আলোকিত হলেও মানুষ আলোকিত হয় না। মানুষ আলোকিত হওয়ার জন্য একটি বিশেষ আলো আছে, সে আলো হলো ঈমানের আলো। আলহামদুলিল্লাহ বলেন। এইখানে আল্লাহ পাক এই সূরার মধ্যে ওই নূর নিয়ে আলোচনা করেছেন। সে আলোচনা আমার আলোচনার মধ্যে নেই, এই জন্য বলবো না। যেই আলো দিয়ে মুমিনের হৃদয় জগৎটা আলোকিত হয় আর মুমিন তার চলার পথটা দেখে সেই আলো দিয়া, ওই আলোকের আলোচনা এই সূরার মধ্যে আছে বিধায় এই সূরাটার নাম সূরাতুন নূর, আলোকের চূড়া। আরো অনেক কারণে এই সূরার নাম আলোর চূড়া বলা হয়েছে, তাফসিরে এসেছে। এই সূরার মধ্যে এত বেশি বিধিবিধান, আহকাম, আইন কানুন আছে যা অন্য কোন সূরার মধ্যে এত বেশি নাই। এই সূরার এক একটা বিধান, এক একটা আইন যেন মানবতার জন্য এক একটা লাইট হাউস। আলহামদুলিল্লাহ বলেন। এক একটা বাতিঘর, এক একটা আলো। জাতিকে অন্ধকার থেকে আলোকে বের করার জন্য এই সূরাটাকে আল্লাহ পাঠিয়েছেন। এই সূরার শুরু থেকে আলোচনা আছে জেনা ব্যভিচারীর বিচার, জেনার অপবাদ, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। কারা কাদেরকে বিবাহ করবে, করবে না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। অর্থাৎ জঘন্য অপরাধ এবং তার বিচার, তার দণ্ডবিধি নিয়ে এই সূরার শুরুতে আলোচনা আছে। ওই দণ্ডবিধির পরেই আল্লাহ পাক আলোচনা করেছেন এমন পদ্ধতি নিয়ে, এমন প্রসেস নিয়ে যেইটা অনুসরণ করলে ওই দণ্ডবিধি আর সমাজে প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই সূরার শুরুতে জেনা, ব্যভিচারী এবং তার বিধিবিধান, তার বিচার, এগুলো কথা বলেছেন। জেনার অপবাদের বিচারের কথা বলেছেন। তারপরেই বলেছেন মুসলমানদের জন্য কিছু নৈতিক বিষয়াদি নিয়ে। তোমরা যখন ঘরগুলোতে ঢুকতে যাবে তখন অনুমতি নিয়ে ঢুকবে। তোমরা কার ঘরে ঢুকবে, কার ঘরে ঢুকতে পারবে না।
ও নারীরা, তোমরা কার কাছে কতটুকু খুলতে পারবে, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। তার মানে হলো, আগে যেই ভয়াবহ বিচারের কথা আল্লাহ বলেছেন, অবিবাহিতরা জেনা করলে 100 পিটান, জেনার অপবাদ দিলে 80 দৌড়া, বিবাহিতরা জেনা করলে তো হাদিসের আলোকে তার বিচার হলো পাথর মেরে হত্যা করা। এত ভয়াবহ বিচারের কথা বলার পরে আল্লাহ পাক নসিহত করছেন। আল্লাহ যখনই কোনো দণ্ডবিধির আলোচনা করেছেন, সাথে সাথেই কিছু নসিহত উপদেশের কথা বলেছেন। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন, তোমরা দণ্ডবিধি আইন কানুন দিয়ে মানুষকে ভালো করতে পারবে না। মানুষকে ভালো করতে হলে মানুষের হৃদয়ের মধ্যে ওই দণ্ডবিধি প্রয়োগ হয় এমন অপরাধের ব্যাপারে সতর্ক করে তুলবা, আলো তৈরি করবা। আমরা আমাদের জাতি, বারবার বলছি, আমরা ন্যায় বিচার নিশ্চিত করছি, আমরা এই খুনির বিচার করব। আমার প্রশ্ন হলো, এখন শরীফ ওসমান হাদি মৃত্যুর দরজায়, আল্লাহ ভালো জানেন বেঁচে আসবেন কিনা। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আচ্ছা, ওনার জীবনটা যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন, খুনিকে আপনি বিচার করলে তাতে ওনার ফায়দা হলো কি? অথবা এই জাতি এমন একটা মেধাবী সন্তান হারিয়ে ফেললো, খুনিকে আপনি খুন করে ফেললেন, জাতি তার বিনিময়ে পাবে কি? আমার জাতির দর্শন হলো, অন্যায় করলে আমরা বিচার নিশ্চিত করব, আর ইসলামের দর্শন হলো অন্যায় করবে না এমন পদ্ধতি পন্থা জাতিকে বলো, যাতে অন্যায়ও হবে না, বিচারও হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কোনটা চান? অন্যায় হোক আর বিচার হোক, না অন্যায়ের রাস্তা বন্ধ হয়ে বিচারও বন্ধ হোক? আমাদের পণ্ডিতদের, যারা দুনিয়াকে আজকের ডমিনেট করছে, তারা অন্যায়কে বন্ধ করার জন্য মানুষকে মানুষ বানানোর প্রসেস পদ্ধতি চালায় না। মানুষের ঘরকে আলোকিত করতে চায়, কিন্তু মানুষকে আলোকিত করতে চায় না। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, রোডঘাট সব আলো দিয়ে বোঝাই করে দিতে চায়, কিন্তু যে মানুষের জন্য এই আলো, সেই মানুষকে আলোকিত মানুষ বানাতে চায় না। অপরাধ করলে তার বিচার নিশ্চিত করবে এই কথা বলতে চায়, আর ইসলাম বলতে চায় অপরাধ করলে তুমি বিচার নিশ্চিত করবে, কিন্তু তুমি কেন অপরাধের রাস্তা খোলা রাখবে? তুমি অপরাধের রাস্তা বন্ধ করে দাও, তাহলে আর বিচারেরও প্রয়োজন হবে না। আপনার শুনে থাকবেন একটা বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচারক, প্রধান বিচারপতি। একটি বর্ণনা এসেছে 1 বছর পর্যন্ত ওনার আদালতে কোনো মামলা আসে না। কতদিন? কোনো মামলা আসে না। শেষ পর্যন্ত উনি আমিরুল খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়ে বললেন যে, খলিফাতুল মুসলিমিন, আমার মতো কোন বিচারকের প্রয়োজন এই মুসলিম জাতির নাই। সুবহানাল্লাহ বলেন। তো আমির খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, এই কথা কেন বলছো? আমার কোন কর্মকাণ্ডে কি তুমি বেজার হয়েছো? বলছে না, আমাকে অব্যাহতি দেন। তাহলে বলো কি কারণে? বলছে, শুনুন, এই জাতির আমার মতো বিচারকের দরকার নাই। কারণ হলো, এই জাতি আজ এমন একটা জাতি, মানহাজুহুমুল কুরআন, যাদের চলার পথ কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এদের কাজই হলো ভালো কাজের দাওয়াত দেয়া আর অন্যায় কাজে বাধা দেয়া। ভালো কাজ করতে দাওয়াত দেয়া, সবাই সবাইকে ভালো কাজের দিকে ডাকে, আর অন্যায় কাজে বাধা দেয়। ইযাফতাকারা সাআদুহু, যদি একটা লোক দরিদ্র হয়ে যায়, চতুর্দিক থেকে সবাই তাকে সাহায্য করে। আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো কথা বললেন, এরপরে বললেন, আমার মতো বিচারকের এই জন্য এই সমাজে দরকার নাই, বাদ দিয়ে দেন আমার মতো বিচারক। কিন্তু আমরা বিচারকের সংখ্যা দিন দিন বাড়াচ্ছি, ঠিক না? আমরা অপরাধ কেমন করে কমতে পারে তার জন্য কোন প্রসেস
তার জন্য এই জাতি আমার এই দেশের তরুণদেরকে বাঁচানোর জন্য অন্যায় থেকে, খুন থেকে, ধর্ষণ, রাহাজানি, লুটপাট থেকে কিভাবে তাদেরকে বাঁচানো যাবে তার কোনো উপায় তাদের সামনে পেশ করছে না। দিন দিন খুনির সংখ্যা এদেশে বাড়ছে না কমছে? ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে। এতে আপনারা অনেক পরিবর্তন দেখেছেন না? আপনারা ব্রিটিশদের জুলুম দেখেছেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ তাড়িয়ে পাকিস্তান হয়েছেন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দেখেছেন। আবার পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের উপরে জুলুম করেছে, আপনারা তাদেরকে তাড়িয়ে দিয়ে আপনারা নিজেরা হয়ে গেলেন। নিজেরা হওয়ার পরে তো আর কোনো অপরাধ এদেশে ঘটে নাই। এরপরেও ঘটছে। আপনারা বঙ্গবন্ধুকে কিছুদিনের মধ্যে বিদায় দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আসলেন, তারপর অপরাধ বন্ধ হয়ে গেছে? আর তো ছিল না। তাকেই তো মেরে ফেলছে না? তাহলে খুনি কি ছিল নাকি ছিল না? ছিল। আবার তিনি যাওয়ার পরে হোসেন মোহাম্মদ এরশাদ মরহুম আসলেন, তিনিও আবার 9 বছর চালাইলেন। কোনো সমস্যা তো আর দেশে নাই। আপনারা সবাই মিলে আন্দোলন করলেন, যত দল বাংলাদেশের সব মিলে। তিনি চেষ্টা করলেন রাষ্ট্রধর্ম ইসলাম বানাইয়া অন্তত পক্ষে আপনাদের সমর্থন নিয়ে থাকার, পারলেন না। এরপরে আবার ক্রমে ক্রমে 2 নেত্রী আসলেন, তারপর তো আর দেশে কোনো সমস্যা নাই। কি বলে? এরপরে আবার সব তাড়িয়ে দিয়ে আপনারা ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে এইবারে দেশকে সুন্দর সাজিয়ে ফেলেছেন। এখন আর দেশে কোনো অপরাধ নেই। আছে? কথা বলেন না ভাইয়ের আমার। তাহলে বন্ধ হবে কবে আমাকে বলেন? তার মানে অপরাধ বন্ধ হবে না। বন্ধ হবে না কারণ কি জানেন? এই মানুষকে সৃষ্টি করেছে কে? একবার সবাই বলেন। সুতরাং কোন কাজ করলে পরে এই মানুষ অন্যায় করবে না তা গভর্নমেন্টের দায়িত্বশীলরা ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝেন? কে ভালো বোঝেন? যিনি বানাইছেন তিনিই জানেন এটাকে কিভাবে চালাইলে এটা হ্যাং হবে না, মোবাইলটা কি রকম চালাইলে হ্যাং হবে না, নষ্ট হবে না, এটা ওই কোম্পানি বুঝে না। কোম্পানি ওটা বানায়া হাতে দিয়েই একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, এইভাবে মোবাইলটা চালাও তাহলে এর লংজিভিটি বাড়বে, অনেক দিন টিকে থাকবে। আর এটাকে আউলফল চালাইলে নষ্ট হয়ে যাবে। এই মানুষকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আকাশ থেকে মানুষের জন্য ক্যাটালগ পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ ক্যাটালগের নাম কি সবাই বলেন? এটা পাঠিয়ে দিয়েছেন এই মানুষকে চালানোর জন্য। এই ঈমান কি আপনাদের আছে? আমার তো আছে। আপনাদের সন্দেহ আছে নাকি? আবার এই মানুষ কেমন করে চললে আর খুনি হবে না, কেমন করে চললে আর নেশাখোর হবে না, কেমন করে চললে আর ডাকাত হবে না, কেমন করে চললে সন্তান বাবাকে হত্যা করবে না, কেমন করে চললে পরে কাজের মেয়ে গৃহকর্ত্রীকে হত্যা করবে না, এটার পুরো বর্ণনা দিয়ে আল্লাহ পাক ক্যাটালগ পাঠিয়েছেন। সেটার নাম বিশ্বাস আছে? সুতরাং কোরআনে আল্লাহ পাকের দেয়া সিস্টেম হলো যখন তিনি কোনো দণ্ডবিধি শাস্তির কথা বলেন তখন প্রত্যেক দণ্ডবিধির পরেই ওই শাস্তির যোগ্য যারা হয় তাদেরকে নসিহত করে দেন। শোনো, তুমি 100 পিটান খেয়েছো, তওবা করো, তুমি ভালো হয়ে যাও, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এটা তার পদ্ধতি। আগে বিচারের কথা গেছে, তারপরে এবার আল্লাহ বলতেছেন যে ওই জেনা বেবিচারী যার জন্য বিচার, জেনার অপবাদ দেয়া, এমনকি স্বামী কর্তৃক স্ত্রীকে, স্ত্রী কর্তৃক স্বামীকে, এই সব অপরাধের দরজা বন্ধ করার একটা পদ্ধতি আছে, সেটা তোমরা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজে ইসলামকে ধ্বংস করার সবচেয়ে জঘন্য চক্রান্ত হলো আমাদের মুসলিম মা বোন কন্যাদেরকে বেহায়া করা। নাউজুবিল্লাহ বলেন।
এটা হলো 1 নম্বর চক্রান্ত। এর চাইতে বড় চক্রান্ত শয়তানেরও নাই আর কাফেরদেরও নাই। তারা ভালোবাসার নামে আমাদের মা বোন কন্যাদেরকে অধিকারের নামে বেহায়া নগ্ন উলঙ্গ করে যখন মাঠে নামাতে পেরেছে, তখনই তারা ইসলামকে সুকৌশলে ধ্বংস করতে সফল হয়েছে। দেখুন, শয়তানের প্রথম ওয়াসওয়াসা হলো জান্নাতের মধ্যে। কোন জায়গায়? কাকে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বাজান আম্মাজানকে, তাই না? ওয়াসওয়াসা দিছে কোথায়? জান্নাতের ভেতরে, আল্লাহর সান্নিধ্যে, জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান দুজনকেই ফুসলিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা করেছে। লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান একজনের থেকে আরেকজনের যেটা ঢাকা আছে ওটা যেন খুলে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান যাতে তাদের দুজনকে উলঙ্গ করতে পারে, নারীর সামনে পুরুষকে আর পুরুষের সামনে নারীকে যাতে উলঙ্গ করতে পারে, এই জন্য তার ওয়াসওয়াসা। বলেছেন কি? তাহলে শয়তানের প্রথম টার্গেট ছিল আমাদের আব্বাজান আম্মাজানকে ন্যাংটা করা। সফল হয়েছে নাকি হয় নাই? আর ন্যাংটা করতে হলে শয়তান জানে যে যত বেশি হারামখোর বানানো যাবে অত বেশি ন্যাংটা বানানো যাবে। কথা বুঝতে পারলেন? শয়তান তো অন্য পদ্ধতিও নিতে পারত, কিন্তু শয়তান চেষ্টা চালাইলো। আল্লাহ পাক একটা গাছের ফল খেতে নিষেধ করেছেন, সুকৌশলে ওই গাছটার ফল খাওয়ানোর চেষ্টা করছে। শয়তান তার অভিজ্ঞতা দিয়ে জানে যে এই নিষিদ্ধ গাছের ফল, এটা যদি আদম এবং হাওয়া এ দুজনকে খাওয়ানো যায় তাহলে আল্লাহর রহমত তাদের থেকে চলে যাবে। সে উলঙ্গ করার টার্গেট নিল, শয়তান সফল হলো। যখনই তারা ওই ফল খেলেন, অমনি তাদের আল্লাহ প্রদত্ত জান্নাতি পোশাক খুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। অতএব শয়তানের সর্বপ্রথম আক্রমণটাই ছিল আমাদেরকে উলঙ্গ করা। কি করা? তা আমাদের মুসলিম মেয়েরা দিন দিন উলঙ্গ বেশি হচ্ছে না কম হচ্ছে? আপনারা দেখে থাকবেন, কথাগুলো বুঝেন, তারপরে এখানে আসব। আমাদের দেশে পুরুষরা যত বেশি পরিমাণে পোশাক পরে, মহিলারা যারা একটু স্বাধীনভাবে চলতে চায় এরা এত বেশি পরে না। শীতের দিনে একজন পুরুষকে দেখবেন মাথায় কান টুপি দেয়, প্যান্ট শার্ট টাই ব্লেজার সব কিছু পরে একেবারে শু পরে এরপরে হাঁটে। তার সাথে একটা মেয়েকে দেখবেন ফজরের পর মাথায় কিচ্ছু নাই, শরীরে একটু হালকা পোশাক, মনে হয় তার শীত নাই, চলতেছে। পোশাক বেশি কার? পুরুষের। কিন্তু থাকার কথা ছিল কার? মেয়ের। নেই। আমাদের দেশে এই সেদিন একটা, এই 16ই ডিসেম্বরে একটা অঘটন ঘটে গেছে। এক জায়গায় একটা প্রোগ্রামে রাজাকারের এই পার্ট নিয়ে মানুষকে বোঝানোর জন্য একটা নাটক করলো, আপনারা দেখে থাকবেন। এখানে রাজাকার বানানো হয়েছে যাকে, তার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে। এটা কি? রাজাকার। আর যাদেরকে এই রাজাকাররা ধর্ষণ করতেছে যে মেয়েদেরকে, এই মেয়েদের গায়ে শাড়ি আছে, মাথাটা খোলা আর কি। আপনারা বলেন তো, 71-এর সময়কার আমাদের মা বোন এই বাংলাদেশের, তারা কি এইভাবে খোলা ছিলেন না পোশাক বেশি ছিল? ছিল না। রাজাকারেরা যে মা বোনদেরকে ধর্ষণ করেছে তারা কি এরকম কম পোশাকের ছিল? আপনি যদি রাজাকার বলতে বুঝেন দাড়ি টুপি জুব্বাওয়ালা, তাহলে তারা যাদেরকে ধর্ষণ করেছিল সেই মা বোনগুলো তো ওই সময় পর্দানসীন ছিল না বেহায়া ছিল? তাহলে ওখানে আপনি যখন অভিনয় করতে গেলেন তখন আমাদের কন্যাগুলোকে বোরকা পড়াইয়া খুব সতী বানাইলেন না কেন? ওখানে তাকে নগ্ন বানায়া
তারপরে রাজাকারকে দিলেন টুপি দাড়ি জুব্বা। কেন হলো? শয়তানের চক্রান্ত। শয়তান চাচ্ছে আমাদের মেয়েগুলোকে কেমন করে খোলা মেলা করা যায়, তাহলে জেনার রাস্তা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যখন পৃথিবীতে জেনার দরজা বেড়ে যাবে তখন আল্লাহর গজব আসবে। আল্লাহ কিছু বিচার পৃথিবীতেই করেন, তার মধ্যে এক নাম্বার হলো বেহায়াপনা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই যারা পছন্দ করে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ইমানদারদের মাঝে, ওই লোকগুলোর জন্য দুনিয়াও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। সমাজে যারা অশ্লীলতার প্রসার ঘটুক এইটা যারা কামনা করে তাদের দুনিয়ায়ও শাস্তি আছে, আখিরাতেও। সব অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন না, কিন্তু কিছু অপরাধ আছে যেমন জুলুম, এর শাস্তি দুনিয়াও দেন। বেহায়াপনা, এর শাস্তি দুনিয়াও দিবেন, আখিরাতেও দিবেন। এই সূরা নূরের শুরুতে যখন জেনা ব্যভিচারীর বিচারের কথা আল্লাহ বলতে গেছেন তখন নারীর কথা আগে এনেছেন, পুরুষের কথা পরে নিয়েছেন। ভালো করে শুনেন। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী অর্থাৎ যে নারী জেনা করবে, দুই নম্বরে যে পুরুষ জেনা করবে, কার কথা আগে? হ্যাঁ, যেই নারী জেনা করবে, যেই পুরুষ জেনা করবে, এরাও অবিবাহিত হলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, এদের প্রত্যেককে 100 করে দৌড়া মারো, 100 করে পিটান। আগেকার কথা। কোরআন কোন জায়গায় আগে নারীর কথা বলেননি, বরং নারীকে আল্লাহ পাক সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছেন। যতদূর সম্ভব নারীদের নাম পর্যন্ত আল্লাহ পাক কোরআনে তুলেননি। পাবেন না। মারিয়াম কয়জন? ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, ওনার নাম আছে না? আল্লাহ বলেন নাই। ইমরাতু ফিরআউন নাম আছে, কিন্তু আল্লাহ নামটাও বলেন নাই। ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী, আল্লাহ নামটাকে পর্যন্ত গোপন করে রেখেছেন, আল্লাহ পাক তুলেন নাই। শুধুমাত্র একজন নারীর নাম আছে, তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। পুরো নারীদেরকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন, নাম পর্যন্ত আল্লাহ তুলেন নাই। কিন্তু গোটা কোরআনে নবীদের নাম আছে না? নবী ছাড়াও অনেকের নাম আছে না? সব লুকিয়ে রেখেছেন। যেখানে বলেছেন সেখানে আগে পুরুষের কথা, তারপরে নারীর কথা। আর যেখানে প্রয়োজন হয় নাই, আল্লাহ প্রয়োজন মনে করেননি, সেখানে শুধু পুরুষের কথাই বলে দিয়েছেন। আর নারীরাও পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত ওই বিধানে। কিন্তু একটা জায়গায় নারীর কথা আগে, পুরুষের কথা পরে। কয় জায়গায়? কিসে? জেনার বিচার। কিসে? আল্লাহ বলছেন যদি কোনো নারী জেনা করে আর কোন পুরুষ জেনা করে, প্রত্যেককে এরা বিবাহিত হলে 100 করে দৌড়া দাও। নারীর কথা আগে, পুরুষের কথা পরে। কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন সমাজের জেনা ব্যভিচারী যার বিচারের কথা এই সূরার শুরুতে আল্লাহ পাক অনেক বলেছেন। এই জেনা ব্যভিচারীর জন্য পুরুষের চেয়ে নারীরা দায়ী বেশি। আমাদের মা বোনরা খেপে যায় নামাজ, পুরুষের চেয়ে নারীরা দায়ী বেশি। কেন বেশি? কোরআন শুনবেন সামনে। নারী যদি এই সুযোগটা না দিত, আল্লাহ পাক নারীদেরকে অনেক বেশি ইজ্জত দিয়েছেন। আয় ইনকাম পুরুষ করবে, কল কারখানা ইন্ডাস্ট্রি সুইপারের কাজ পুরুষ করবে, আর নারীরা ঘরে বসে রানীর মতো স্বামীর বাচ্চা দেখাশোনা করবে, স্বামীর সম্পদ তার ঘরকে ঘুচাবে। এটা স্বাভাবিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ প্রয়োজন হলে নারী যে কোনো কাজ করবে, কিন্তু স্বাভাবিক দায়িত্ব হলো আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আপনারা শুনে থাকবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে না? আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি।
একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে দায়িত্বশীলা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নারীকে টেনে ঘরে বের করেননি, কারণ নারীদেরকে আল্লাহ পাক যে ফিজিক্যাল ক্যাপাসিটি দিয়েছেন তা রোদ বৃষ্টি ঝড় সহ্য করার মতো না। এই ক্ষমতা নারীকে দেয়নি। একজন নারীকে আল্লাহ দৈহিক এমন শক্তি দেয়নি যে সে বড় বড় 2.5 মণের বস্তা কুলি হয়ে টানবে, এই ক্ষমতা নারীকে দেন নাই। আল্লাহ পাক ফিজিক্যালি নারীকে একটু উইক করে রেখেছেন এবং তার ক্ষেত্রটাকেও করেছেন নিরাপদ ক্ষেত্র। আলহামদুলিল্লাহ বলেন। তুমি ভিতর সামলাও, তোমার স্বামী বাহিরে সামলাবে। সে দেশ থেকে দেশান্তরে ছুটবে, 2.5 মণের বস্তা মাথায় করে টানবে, তুমি সেটা পারবে না। তোমার কাজ হলো যখনই তোমার স্বামী ঘরে আসবে, ইদা নাযরতা ইলাইহা সাররাতকা, স্বামী এসেছে ঘরমাক্ত দেহে, তুমি তার দিকে তাকিয়ে হেসে দিবে, তাকে খুশি করে দিবে। তোমার একটা হাসি দেখলে স্বামী খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের সিস্টেম। তোমার স্বামীটা দিনভর কাজ করে যখন ঘাম নিয়ে ঘরে আসবে, তুমি তার দিকে তাকায়া একটা মুচকি হাসি দিবা। তোমার হাসি দেখে তোমার স্বামীর সব কষ্ট ভুলে যাবে। তুমি ঘরে থাকো রানীর মতো, তার বাচ্চাগুলোকে লালন পালন করো, ভদ্রতা শিখাও, আদব শিখাও, স্বামীর সব সম্পদ ঘরের মধ্যে হেফাজত করো। তার মানে আল্লাহ পাক নারীকে এই পৃথিবীর কষ্টকর কোনো দায়িত্ব দেয় নাই, বরং তাদেরকে রানীর মতো ঘরের মধ্যে রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। বলবেন নারীদেরকে ইসলাম প্যাকেট করে ঘরে রাখছে, তাই নাকি? হ্যাঁ না। বলেন তো, শারীরিকভাবে নারী কোনোদিনই কি পুরুষের সাথে পারবে? তাহলে দায়িত্ব কি দুইজনের সমান হইতে পারে? না। ক্ষেত্র দুজনের সমান। আমাদের মা বোনরা কি এইভাবে বৃষ্টিতে ভিজতে পারবে? সোয়া মিলে ওইভাবে কাটতে পারবে? ওরকম বড় একটা গাছ কাঁধে নিয়ে ঠেলে নিতে পারবে? রব্বুল আলামিন নারী আর পুরুষ সৃষ্টি করে তাকে কাকে কিভাবে কোথায় রাখতে হবে সেই পরামর্শ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যতদিন পর্যন্ত মুসলমানের নারীরা আর পুরুষরা তাদের স্ব কর্মক্ষেত্রে প্রত্যেককে তার অধিকার দিয়ে এই পৃথিবীতে চলছিল, ততদিন পর্যন্ত মুসলমানের ঘরগুলোই দুনিয়ায় জান্নাত ছিল। এখন নেই। স্বামী বহু কষ্ট করে ঘরে এসে দেখে স্ত্রী নাই। দেখেন এরকম তথ্য শোনেন, স্ত্রী নাই। বিদেশ থেকে স্বামী এসেছে, স্ত্রীকে বলছে আমি আসতেছি অমুক তারিখ, ঘরের 18 ভরি স্বর্ণ আর বাচ্চা নিয়ে স্বামী এসে ঘরে ওঠার আগে উধাও চলে গেছে। ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অনেক বেশি সম্মান মর্যাদা দিয়ে তার নিরাপদ ক্ষেত্রে তাকে রেখে দিয়েছেন। তুমি এখানে থাকো, এখানে তোমার কর্মক্ষেত্র আছে, যেখানে অনেক বেশি কষ্ট নাই, যেখানে তোমার ইজ্জত টিকবে, তোমার সম্মান টিকবে। তোমার ঘরের দিকে যদি বাহির থেকে কোনো পুরুষ তাকায় তাহলে তার চোখ পাথর মেরে উপড়ে দাও, বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন। সামনে বলবো আমরা। এই নারীদেরকে শয়তান উলঙ্গ করতে, বেহায়া করতে চেষ্টা চালাচ্ছে চূড়ান্ত ভাবে। জান্নাত থেকে শুরু করছে। নাউযুবিল্লাহ বলেন। কোত্থেকে? জামানায় আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। এই পৃথিবীতে সর্বপ্রথম যে বড় অপরাধটা ঘটেছে খুন, এই খুনের সমস্যাটা ছিল নারী। সমস্যা কি? আল্লাহর সিদ্ধান্ত ছিল একে তুমি বিবাহ করবা আর হাবিল একে বিবাহ করবে। কাবিল বলছে কেন? আমার সাথে যে বোনটা মায়ের পেটে আসছে ওইটা হলো সুন্দরী, আমার সাথে মায়ের পেটে ছিল, অতএব ওইটাই আমার সাথে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর সিদ্ধান্ত মানছে? যখন মানল না, সে ভাইকে পর্যন্ত খুন করলো। এটা পৃথিবীর ইতিহাস। এরপরেও বড় বড় অঘটন যেগুলো ঘটতে থেকেছে, শয়তান সব সময় নারীকে ব্যবহার করে পৃথিবীর বুকে পুরুষদেরকে বিপদে ফেলানোর চেষ্টা চালায়। নারীরা অভিমানী হয়, আবেগী হয়। ইউসুফ আলাইহিস সালাম বিপাকে পড়লেন কি নিয়া? এবং সেই নারী তাকে এমন ভাবে ফুসলাইলেন, কথাগুলো কত জানেন? আল্লাহ পাক নারীদেরকে রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, কণ্ঠে সুন্দর চিকন চিকন স্বর দিয়েছেন, তাই না?
নারী কণ্ঠ আর পুরুষ কণ্ঠকে মিলে আল্লাহ হরমোনাল এমন ব্যবধান রেখে দিয়েছেন, পুরুষ পুরুষের মতো কথা বলে, নারী নারীর মতো কথা বলে। তার কণ্ঠের মধ্যেও পুরুষের প্রতি একটা আকর্ষণ রেখে দিয়েছেন। তার দৈহিক গঠনের মধ্যে পুরুষের চোখের আকর্ষণ রেখেছেন, তার কণ্ঠে চোখের আকর্ষণ রেখেছেন, তার চলাফেরায় আকর্ষণ রেখেছেন, সবকিছুতে রব্বুল আলামিন আকর্ষণ রেখে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রুমের মধ্যে আটকা বলছে, মা আহসানা ওয়াজহাক ইয়া ইউসুফ, ইউসুফ তোমার চেহারাটা কি না সুন্দর। কথা সত্য না? একজন মহিলা, একটা মেয়ে যদি, অনেক রূপসী মেয়ে যদি আমাদের কোনো একটা তরুণে কয়, ইস তোমার চেহারাটা আপেলের মতো, ছেলেটা একটু হলেও ভিড়বে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সাওয়ারানি রাব্বি ফির রহিম, এত সুন্দর আকৃতি দিয়ে আমার রব আমাকে আমার মায়ের পেটে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। কাজ হলো না। মা আহসানা আইনাইকা ইয়া ইউসুফ, ইউসুফ তোমার চক্ষু দুটো কত সুন্দর। বলছে আনজুরু বিহিমা ইলা রাব্বি, চক্ষু দুটো দিয়ে তোমার দিকে আমি তাকাবো না, এই জন্য আল্লাহ চক্ষু দেয় নাই, আমি চক্ষু দিয়ে আমার রবের দিকে তাকাবো। সুবহানাল্লাহ। অনেকগুলো কথা বলেছেন। শয়তান নারীকে এই সব বুদ্ধিগুলো দিয়ে, নারীকে ব্যবহার করে করে সমাজকে ধ্বংস করার পায়ে তারা চালায়। যেহেতু আল্লাহ পাক নারীকে একটু দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে ভিন্ন আকর্ষণ রেখেছে। শয়তান চাচ্ছে এই নারীদেরকে যদি ঘর থেকে মুসলমানদের বের করা যায়, তাদেরকে যদি বেহায়া করা যায়, উলঙ্গ করা যায়, তাহলে পুরো মুসলিম জাতিকে ধ্বংস করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন তাই অপরাধের বিচারের কথা বলেছে। আমাদের দেশে ধর্ষণের বিচার আছে না? আছে তো। জিনা ব্যভিচারী ধর্ষণের বিচার আছে। ইচ্ছাকৃত যদি দুইজনে করে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু মহিলা রাজি না, পুরুষ যদি করে তাহলে সমস্যা। এটার নাম ধর্ষণ। তো ধর্ষণ ভয়াবহ অপরাধ, কিন্তু ইচ্ছা করে যদি করে তাহলে এটা তো আর অপরাধ না। হ্যাঁ, এটা তো দুইজন খুশি মনে করছে, এটা অপরাধ। আমাদের দেশে সব ধর্ষণের বিরুদ্ধে স্লোগান। ধর্ষণ কয়টা হয় তার চাইতে দুইজনের খুশিতে জেনা এদেশে বেশি হয় না কম হয়? কত বেশি? সীমার বাইরে। কিন্তু বিচার হবে কোনটার? যে ধর্ষণ করে। আবার ভাইরা, শয়তানের টার্গেট হলো নারীদেরকে বাইরে বের করা, তাহলে এই পুরুষরা জেনাকারী হবে। পুরুষ জেনাকারী হওয়ার পিছনে নারী বেশি দায়ী, পুরুষরাও দায়ী। তবে আল্লাহ আগে নারীদের আলোচনা এনেছেন, কারণ আল্লাহ পাক নারীকে যেই ক্ষেত্রে রেখে দিয়েছেন, যদি নারী ওই জায়গায় থাকতো তাহলে জেনা, ব্যভিচারী, ধর্ষণ সমাজে 0% চলে আসতো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেই পদ্ধতি বলেছেন এইটা যদি সমাজ মানত, তাহলে ওমর ইবনুল খাত্তাবের দরবারে একটা ধর্ষণের বিচারও 1 বছরে আসে নাই, একটা জেনার বিচারও আসে নাই। কারণ আল্লাহর দেয়া পন্থা পদ্ধতি ওই জামানার মুসলমানরা 100% মানতেন। আমরা মানি, আমাদের যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু মানি। বুঝেন নাই মনে হয়? আমরা ধর্মকে অতটুকু মানি যতটুকুতে আমার ফায়দা আছে। যেখানে আমার ফায়দা নাই ওইখানে আমি ভিন্ন ব্যাখ্যা শুরু করে দেই। এটাই জাতির। আল্লাহ পাকের জন্য নারীরা বেশি দেয়। আপনি দেখেন, একজন নারী যদি উলঙ্গ হয় আর একজন নারী যদি নামাজ না পড়ে, এই দুইটার মধ্যে সমাজের জন্য ভয়াবহ কোনটা? আবার কথা শুনতেছেন? একটা মহিলা নামাজ পড়ে না। নামাজ পড়া কি ফরজ, পুরুষেরও ফরজ, নারীরও। একটা মহিলা নামাজ পড়ে না, এই নামাজ না পড়ার কারণে ক্ষতিকার মহিলার একার। কিন্তু একটা মেয়ে যদি অনেক সুন্দরী, রূপসী, বেহায়া হয়, এলাকার সব যুবকগুলোর সাথে তার লাইন। তো একটা মেয়ের কারণে কত মানুষের ক্ষতি হয় বলেন তো? একটা মেয়ে যদি বেহায়া হয় তাহলে এদেশের লক্ষ লক্ষ পুরুষকে একটা মেয়ে চরিত্রহীন বানায়া পথে নামাইতে পারে। কিন্তু যদি একটা মেয়ে নামাজ না পড়ে তাহলে ক্ষতি। শয়তান এটা বোঝে।
এই জন্য একদিকে তাকে নামাজ পড়তে বলে সে নামাজ পড়ে, অপরদিকে তাকে বেহায়া বানায় রাস্তায় নামায়, বলছে এই যেটা করছে এটা নামাজ পড়লে গুনাহ মাফ। শয়তানের সুপরিকল্পিত কৌশলের সামনে আমরা আটকে গেছি। এই জন্য আমি শুরুতেই বলেছি আমরা অপরাধের বিচার করতে চাই, কিন্তু অপরাধ কিভাবে বন্ধ হবে সেই পন্থা গ্রহণ করতে চাই না। কোরআন সেই পন্থাটা বলেছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের সেই পন্থা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, আল্লাহ কাদেরকে ডাকছেন? আমরা ঈমানদার তো সবাই, আলহামদুলিল্লাহ বলেন। ও যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, যারা ঈমানদার, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কোন ঘরে ঢুকবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত ওই ঘরে ঢোকার জন্য অনুমতি না নিবে এবং ঘরের বাসিন্দাদেরকে সালাম না দিবে। ও ঈমানদাররা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ঢুকতে গেলে আগে অনুমতি নিবে, সালাম দিবে, তারপরে ঢুকবে অনুমতি পেলে, অন্যথায় তোমরা ঢুকবে না, ঢুকবে না। বলবেন হুজুর অনুমতি নিয়েই তো ঢোকে, ভাইজানে বিদেশ থাকে আর ভাবির পক্ষ থেকে তো অনুমতি আছে। দরজায় গিয়া যদি, ভাবির দরজায় গিয়া যদি আর একজন বলে আসসালামু আলাইকুম, আসতে পারি, আর উনি যদি বলে ভেতরে আসো, তাহলে ঠিক আছে তো, অনুমতি নিয়ে ঢুকছি তো। নবীজি বলছেন একজন নারীর উপরে একজন পুরুষের অধিকার হলো লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, যেই পুরুষকে তোমরা পছন্দ করো না সেই পুরুষকে তোমার ঘরে সে ঢুকতে দিবে না। এটা নারীর উপরে পুরুষের অধিকার, নবীজি বলেছেন। আল্লাহ বলছেন অন্যের ঘরে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকবা, সালাম দিয়া ঢুকবা। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করো, যদি বোঝো তাহলে এটা অত্যন্ত কল্যাণকর। আল্লাহ পাক অন্য ঘরে মানুষ কিভাবে ঢুকবে, আমাদের কিছু সংস্কৃতি, কিছু কালচার, আরেকজনের ঘরে ঢুকতে গেলে আগে অনুমতি নাও, তাকে সালাম দাও, পদ্ধতি হলো বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন। আপনি যদি আমার বাড়িতে যান, দরজায় গিয়ে দরজার সরাসরি সামনে দাঁড়ানো যাবে না, পাশে দাঁড়াতে হবে। কোন জায়গায়? কারণ দরজাটা একজন নারীও খুলতে পারে, তাকায় দেখবেন যে মহিলা একজন, আপনি পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম, আদখুল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ভেতর থেকে যদি জবাব আসে, অনুমতি দেয়, ঢুকবেন। কিছু সময় চুপ থাকবেন, আবার আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? জবাব দিলে ঢুকবেন, না দিলে ঢুকবেন না। 3 বার, তৃতীয়বার আবার আপনি দরজায় দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? বলেন তো এই সুন্নাত রীতি অনুসরণ করে, এই সুন্নাত কি আল্লাহর নবী পালন করেন নাই? করছেন নাকি করেন নাই? তো আমরা টুপির সুন্নাতটাকে তো বুঝি, কিন্তু এই সুন্নাতটাকে কি বুঝি? হ্যাঁ বলেন তো, কে কার ঘরে এইভাবে দাঁড়িয়ে বাইরে বলেন আসসালামু আলাইকুম? বরং আমরা আজকে আমাদের ঘরগুলোতে কলিং বেল চাপতে দিছি, ঠিক না? অথবা খুব জোরে দরজা নক করতেছি, ভিতরে ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে, চিৎকার দিয়ে উঠে গেছে। এই পদ্ধতি আমাদের না, এই পদ্ধতি মুসলমানদের তৈরি করা না। মুসলমানদের কোনো ঘরে ঢোকার জন্য পদ্ধতি তৈরি করা হলো দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? জবাব না পেলে কিছু সময় অপেক্ষা করে আবার, জবাব না পেলে কিছু সময় অপেক্ষা করে আবার তৃতীয়বার যদি আপনাকে কোনো সাড়া ভেতর থেকে না দেয়, তাহলে আপনি চলে যাবেন, ঘরে ঢুকবেন না। তার মানে দরজা টাকাটাকি খুব জোরে আর কলিং বেলের এই ব্যবহার মুসলমানদের ছিল না, আমরা করেছি। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো তিনি জীবনে বাস্তবায়ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে দিয়েছেন কেউ যদি কারো ঘরে যাও তাহলে তাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবে। নবীজি নিজেও কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর ঘরে গিয়েছেন, দরজায় গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আদখুল, সালাম তোমাদের উপরে, আমি কি আসতে পারি? ভেতরে সাহাবী শুনেছেন কিন্তু জবাব দেয় নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি অনুমতি চায়, সাহাবী শুনে জবাব দেয় নাই। দ্বিতীয়বার নবীজি আবার চুপ থেকে বলেছেন, জবাব দেয় নাই। সাহাবী শুনতেস কিন্তু আস্তে আস্তে করে জবাব দিয়েছে যেন নবী না শুনে। সালামের জবাব দিতে হবে না তো, শুনেছে জবাব দিচ্ছে কি খুব আস্তে করে। আবার তৃতীয়বার আবার সালাম দিয়েছেন, উনি খুব আস্তে করে জবাব দিয়েছে যেন নবীজি না শুনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, সাহাবী ঘর থেকে বের হয়ে বিশ্ব নবীর পিছে দৌড় শুরু করেছেন। নবীজি কারো দরজায় গিয়েছে, সেইখানে সালাম দিয়ে দরজায় ঢোকার, ঘরে ঢোকার অনুমতি পাননি। কত বড় বেয়াদবি! সাহাবী বের হয়ে দৌড় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দাঁড়ান, কি হয়েছে? হুজুর আপনি যখন প্রথম সালাম দিয়েছেন তখন আমি শুনেছি, কিন্তু আমি আস্তে করে জবাব দিয়েছি। দ্বিতীয়বারও তৃতীয়বারও কেন? বলছে আল্লাহর হাবিব আপনি যখন আমার দরজায় এসে সালাম দিচ্ছিলেন, তার মানে আমার পরিবারের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক। আলহামদুলিল্লাহ। হুজুর যখন আপনি দোয়া করতেছিলেন, আমি তখন ভেতরে বসে ভাবতেছিলাম বিশ্বনবী দোয়া করতেছে, আমি জোরে সাড়া দিব না, সালামের জবাব দিতে হবে, নবী আরো বেশিবার দোয়া করুক, তারপরে আমি জবাব দিব। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম, একজন মানুষ যখন আরেকজন মানুষের ঘরে যাবে তখন ওই আরেক ভাইয়ের ঘরে তার স্ত্রীর ইজ্জত লুণ্ঠনের জন্য যাবে না, তার সম্মানের উপরে আঘাত করতে যাবে না, বরং একজন মুসলিম আরেকজন মুসলিমের ঘরে ঢুকবে রহমত হইয়া। এই সিস্টেম দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। দরজায় গিয়ে তার জন্য দোয়া, আপনি থাকুন আর না থাকুন, জবাব দেন আর না দেন, আপনার ভাই দোয়া করছে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ যেন তোমাদেরকে সালাম দান করেন। সুবহানাল্লাহ। ইসলামের সুন্দর বিধানগুলো কেন? যে যদি তুমি হঠাৎ করে ঢুকে পড়ো তাহলে ঘরের ভিতরে নারীরা কেমন করে থাকবে, কি অবস্থায় সে আছে, বাইরে যেই পরিমাণে পোশাক পরতে হয় নারীদেরকে বাইরে নামলে ওই পরিমাণে পোশাক কি ঘরের মধ্যে পড়তে হয়? আমরা কথা বলবো সে বিষয়ে সংক্ষেপে ইনশাআল্লাহ। তো একজন নারী স্বাভাবিকভাবে ঘরের ভেতরে তো বাইরের মতো একেবারে হেজাবে নেকাবে আটকানো থাকবে না। তুমি যদি অনুমতি ছাড়া ভেতরে ঢুকো তাহলে তো তুমি এই নারীকে দেখে ফেলবে। তুমি গিয়ে দেখবে যে তোমার বউয়ের চেয়ে আরেকজনের বউ সুন্দরী। নিজের ঘরে ফিরে এইবারে যুবক নিজের বউরে ফিটায়, ঘরের মধ্যে একটা পেতনি এনে দিছে বাপ মায়। নাউজুবিল্লাহ বলেন। রাস্তাঘাটে একটা নারীও যদি না হাঁটতো অথবা হেজাবে হাঁটতো, তাদেরকে যদি পুরুষরা না দেখতো, তাহলে আমাদের লক্ষ লক্ষ সন্তান বকাটে হতো না, ধর্ষক হতো না। কারণ সেই সময় প্রত্যেকটা পুরুষের কাছে তার স্ত্রী হতো পৃথিবীর সবচেয়ে সেরা রানী। এটা ইসলামের সিস্টেম। আল্লাহ বলে দিয়েছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা যাবে না। ঘরে অনুমতি দিয়ে ঢুকতে হবে, কারণ তার প্রাইভেসি আছে, সে ওখানে কি অবস্থায় আছে তার একটা ব্যক্তিত্ব আছে, ওখানে পর্দা তরক হতে পারে, অতএব তুমি অনুমতি ছাড়া ঢুকবে না। ফাইল্লাম তাজিদু ফিহা হাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যদি ঘরের মধ্যে কাউকে না পাও তাহলে ওখানে ঢুকবেই না, অনুমতি নাই তো ঘরের মধ্যে ঢুকবে না। মানুষ কি করে জানেন, দরজা খোলা হচ্ছে না, এবার দরজার ঠেলা দিয়ে ফাঁক করে দেখে ভিতরে লোক আছে কিনা। ইন্নালিল্লাহ। না, দরজায় নক করে না, আপনি সালাম দিন, এটাই ইসলাম। আর এটা বাস্তবায়ন এত সহজ। ঘরে আপনি গিয়ে যখনই আজকে সালাম দিবেন, সালাম দিতে পারবেন দরজায় গিয়ে? ইনশাআল্লাহ পারবেন। আবার কিরা ভেতর থেকে ভাবিজান বইলে ফেলে কি বাইজিদ বোস্তামি আসছে নাকি নতুন করে, হ্যাঁ? না, বলবেন আজকে তো শুনেই আসলাম। এমন কি নিজের ঘরে ঢুকলেও সালাম দিয়েই ঢুকতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতেন নিজের ঘরেও সালাম দিয়ে ঢুকতেন, এমনকি ঘরের মধ্যে কোনো মানুষ নাই সেই সময় যখন ঢুকবে তখনও একজন ইমানদার বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের অন্যের ঘরের ভিতরে দৃষ্টি দেয়া নিয়ে কঠিন কঠিন বক্তব্য দিয়েছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো পুরুষ কোন ঘরের মধ্যে উকি দেয় তাহলে তোমরা পাথর মেরে তার চক্ষু অন্ধ করে দাও, এতে কোনো বিচার হবে না। তোমার ঘরেও তাকাইলো কেন ফাঁকে দিয়া? পাথর মেরে ওর চোখ কানা করে দাও, অন্ধ করে দাও, এতে কোনো বিচার হবে না, বিচার হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন করেছেন এই ব্যাপারে। তো আল্লাহ পাক আমাদেরকে এই ঘরের মধ্যে অনুমতি নিয়ে ঢোকার জন্য বলেছেন, যাতে করে আমাদের হেজাব পর্দা বা সতরটা থাকে, আমরা যেন বেহায়া হয়ে না যাই। আল্লাহ পাক বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউহু আজকা লাকুম। ঘরের ভেতর থেকে যদি তোমাদেরকে বলা হয় না ফিরে যাও, এখন ঢোকা যাবে না, আপনি বহু কষ্ট করে হুজুরের বাসায় গেছেন, হুজুর একটু দেখা করতে চাই, আসতে পারি? ভাই এখন হবে না, আসর বাদ আসেন। আল্লাহ বলছেন, ঘরের ভেতর থেকে লোকরা যদি বলে দেয় যে না এখন হবে না ভাই, পরে আসেন, ফিরে যান, তাহলে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য পরিচ্ছন্ন কাজ। বলবেন আপনি, আমি গেলাম হুজুরের বাসায়, এত টাকাটা কি লোকটা ভিতরে আমারে ঢুকতে দিল না, বলবেন তো? তার ব্যক্তিগত, তার প্রাইভেসি আছে, সে কোন সময় তার ঘরে আপনাকে ঢুকতে দিবে আর কোন সময় দিবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক তাকে সেই অধিকার দিয়েছেন। আপনার প্রয়োজনে 5 বার আসতে হলে আপনি আসবেন, উনি যদি বিশেষ কারণে ঢুকতে না দেন তাহলে ঢোকার কোনো অনুমতি নাই, এবং এটা নিয়ে সমালোচনা করাও যাবে না। আমাদের দেশে দেখবেন মানুষ দরজায় দাঁড়ায় থাকে বহু সময়, মাঝে মাঝে লিডাররা, ভাই এখন উনি একটু রেস্টে আপনারা যান, ও লোকজন দাঁড়ায় আছে দরজায়, থাকে না? না, জায়েজ নাই, বৈধ নয়, বলে দিচ্ছে চলে যেতে হবে। এটা ইসলামের সৌন্দর্য। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। যেই ঘরে কেউ বসবাস করে না ওই ঘরের মধ্যে ঢোকার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। যেই ঘরে মানুষ বসবাস করে না ওই ঘরে ঢোকার কোনো অনুমতির প্রয়োজন, তবে সালাম দেয়া লাগবে। যেমন হোটেলে গিয়েছেন, হোটেল সবার জন্য উন্মুক্ত, হোটেলে ঢুকতে গিয়ে ম্যানেজারকে বলতে হবে না ভাই আমি একটু খানা খাইতে চাই, আসতে পারি? এই অনুমতি নিতে হবে না, কারণ ওখানে উন্মুক্ত অনুমতি আছে। মসজিদের মধ্যে ইমাম সাহেবকে অনুমতি চাওয়া লাগবে না। সরাইখানায় যাত্রী ছাউনিতে রাস্তার পাশে ঢুকতে কারো অনুমতি লাগবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, যেখানে কোনো মানুষ বসবাস করে না ওই রকম কোন জায়গায় ঢুকতে, কোনো ঘরে ঢুকতে তোমার অনুমতির প্রয়োজন নাই। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা যা মনের মধ্যে লুকিয়ে রাখো এই বিধান কার্যকর করার ব্যাপারে অথবা এই বিধান লঙ্ঘন করার ব্যাপারে তোমরা মনের মধ্যে যা লুকিয়ে রাখো আল্লাহ খুব ভালো করে জানেন। হুজুর এই বিষয়টাও কি এত জরুরি? এত কিছুর মধ্যে আল্লাহ বলছেন এটা শরিয়ার বিধান। এই বিধান কার্যকর করা আর না করার ব্যাপারে তুমি যা মনে লুকিয়ে রাখো আর যা বাইরে বলো আল্লাহ সব জানেন। এই বিধান কোনো মৌলবীর দেয়া না আল্লাহ দেয়া। অতএব আমাদের ঘরগুলোর রহমত চলে গেছে, কারণ আমাদের ঘরগুলোর দরজা খোলা হয় না সালাম দিয়া, নক করে হয়, কলিং বেল চেপে হয়। আমরা ভুলে গেছি ঘরের মধ্যে ঢুকতে হলে সালাম দিতে হবে। সাহাবা একরাম ঢুকতেন নিজের স্ত্রীর কাছে, তাও গলা খাকরানি দিয়ে ঢুকতেন যে আমার স্ত্রী এখন কি অবস্থায় আছে। স্বামী আর স্ত্রীর কোনো হেজাব নাই, পর্দা নাই। হেজাবের কয়েকটা স্তর, একেবারে চূড়ান্ত হলো স্বামী আর স্ত্রী, তাদের কোনো পর্দা নাই। 2 মাহরাম, বাবা ভাই ছেলে চাচা মামা। 3 নম্বরে বেগানা পুরুষ। 4 নম্বরে গোলাম। সবার ক্ষেত্রে বিধান একরকম না।
যেখানে স্ত্রীর কোনো পর্দা স্বামীর কাছে নেই, সেই জায়গায়ও সাহাবায়ে কেরাম নিজের ঘরে তার স্ত্রীর আত্মসম্মানকে মর্যাদা দিতে গিয়ে নিজের ঘরেও সাহাবায়ে কেরাম গলা খাকরানি দিয়ে ঢুকতেন যে আমার স্ত্রী এমন ভাবে আমাকে দেখাইতে চায় না, সেইভাবে আমি তাকে দেখতে চাই না। প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে নিজেকে সুন্দর করে দেখাইতে চায়, এমন পাগলির মতো আছে, সে চায় না আমার স্বামী এটা দেখুক। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের ঘরে ঢুকলেও স্ত্রীর কাছে যেতেও গলা খাকর দিয়ে এরপর ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের সৌন্দর্য, স্বামী স্ত্রীর ভালোবাসায় বোঝাই ছিল। আসুন এবারে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। কাদের কথা আগে বলছে? বলেন কাদের কথা? পুরুষ। আগে বলছি বিচারের ক্ষেত্রে কাদের কথা? নারীর। আর আদেশের ক্ষেত্রে কাদের কথা? পুরুষের। আল্লাহ বলছেন, রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুগুলো নিচু করে রাখে এবং তারা যেন তাদের যৌনাঙ্গ হেফাজত করে। অর্থাৎ আল্লাহ পাক যা দেখা হারাম করেছেন পুরুষদেরকে বলে দেন তারা যেন সেই দৃশ্য না দেখে। এখন যদি আপনি বলেন হুজুর রাস্তা রাস্তা এগুলো হাটে, দেখবো না, দেখবেন না, বিধান কার? চলবেই তো। এই বিধান তো মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। অমুসলিমদের মেয়েদেরকে কি আপনি আইন দিতে পারবেন বোরকা পরানোর? হ্যাঁ, না, দিতে পারছেন না। আপনি আপনার মেয়েকে বোরকা পরাইতে পারছেন, কিন্তু আপনার কাছে পাশে আশেপাশে নন মুসলিম আছে, তাদের মেয়েরা যে হাঁটছে। এখন মুসলমানদের মেয়েকে দেখা তো না জায়েজ, কিন্তু হিন্দুর মেয়েকে দেখা তো জায়েজ। কথা বলে না? হ্যাঁ, তাহলে পুরুষের জন্য ঝুঁকি কি শুধু মুসলমানদের মেয়ে, না অমুসলিমদের মেয়েরাও? অমুসলিমের মেয়েরাও। পৃথিবীর সব মুসলমানের নারীরা যদি হিজাবের আড়ালে চলে যায়, সবাই যদি নেকাব বোরকা স্কার্ফ হাত মোজা পা মোজা দিয়ে বাইরে বের হয়, তাহলেই কি পুরুষদের চক্ষু হেফাজত হয়ে গেল? না। অমুসলিমদের মেয়েগুলো যেগুলো চলছে, সৌদি আরবের কিন্তু আইন ছিল যে কোনো অমুসলিম নারীও হেজাব ছাড়া চলতে পারবে না। কেন ভাই? যে তুমি যখন নগ্ন চলবে, তোমার চেহারা খুলে, তখন তো তোমার তো ইমানই নাই, তোমার আর পাপ কি? তোমার সবই তো পাপ। কিন্তু যখন মুসলিম তোমার এই চেহারার দিকে তাকাবে, তখন কবিরা গুনাহ হবে নাকি হবে না? হবে না। আইন ছিল যে কোনো নারী যদি বের হতে চায়, মুসলিম হোক অমুসলিম, সবাইকেই বোরকা পরে হেজাব পরে বের হতে হবে। আল্লাহ জানে এখন কি পরিস্থিতি। আবার ভাইরা, আল্লাহ পাক সর্বপ্রথম পুরুষদেরকে বলেছেন, নারীদের কথা পরে আমাদের কথা আগে। সারা দেশের সব নারীও যদি বেহায়া হয়ে যায়, আপনাকে আমাকে ঈমান বাঁচানোর জন্য এক নম্বরে আমাদের চোখ হেফাজত করতে হবে। আল্লাহ বলছেন চক্ষু হেফাজত করো, অফুরুজাহুম, এবং তারা যেন তাদের যৌনাঙ্গ হেফাজত করে, অর্থাৎ তারা যেন দৃষ্টিটাও ফিরায় এবং জেনা থেকেও ফিরে থাকে। বিষয় কয়টা? আগে কোনটা, জেনার কথা না দৃষ্টির কথা? তা বোঝা যাচ্ছে আল্লাহর এই কথা দিয়ে যে জেনা তখনই ঘটবে যখন দৃষ্টি চলবে। কথা বুঝেন নাই? জেনা তখনই ঘটবে যখন দৃষ্টি চলবে। যখন কোনো নারীকে দেখবে কোনো পুরুষ, তখনই তার প্রতি আকৃষ্ট হবে, না দেখলে আকৃষ্ট হবে? অতএব জেনার দরজা খুলে যায় দৃষ্টি দিয়া। এই জন্য আল্লাহ বলছেন, নবী বলে দেন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে। কি থেকে নিচু করবে এই কথাটা আল্লাহ বলেন নাই। আম্মা লা ইয়াহিল্লু লাহু নাযরুহু, যেই জিনিস দেখা জায়েজ নাই তার প্রত্যেকটা জিনিস থেকে তার চক্ষুকে নিচু করে রাখবে। একজন পুরুষ আর একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এটা দেখা হারাম। দেখা কি? শুধু মহিলা দেখা হারাম, পুরুষ দেখা হালাল নাকি? পুরুষ যদি ন্যাংটা হয়ে হাঁটে তাহলে তো দেখা যায় যাচ্ছে নাকি? একজন পুরুষ নাভির থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি? বলেন সবাই কি? তো শর্ট প্যান্ট পরে যেই ছেলেরা ফুটবল খেলে, ওদের ফুটবল আসরের নামাজ পড়ে চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা তো জায়েজ। কথা বলে না এখন আর?
হ্যাঁ, জায়েজ নাই। তা আসরের নামাজ পড়ে দেখছি টুপি মাথায় দিয়ে, এরপর না দেখতেছি বিশ্বনবী বলেছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা সতর খুলে আর যারা সেই দিকে তাকায় দুইটার উপরে আল্লাহ পাক অভিশাপ দেন। নাউযুবিল্লাহ বলেন। সতর খোলা যেমন জঘন্য লানতের পাপ, ওইটার দিকে তাকানটাও কি লানতের পাপ, আল্লাহ পাক অভিশাপ দেন। সুতরাং সব পর্দা শুধু আমাদের বোনদের উপরে চাপায় দিয়েন না। আমরা হুজুররা আসলে পরে কয় হুজুর একটু নারীদের পর্দার কথা কইেন। পর্দা কি আগে নারীর কথা বলছে না পুরুষের কথা? কথা বলেন না। আগে আল্লাহ পুরুষকে বলছেন, নবী বলে দিন সব পুরুষগুলোকে তারা যেন তাদের চক্ষু নিচু রাখে, যা দেখা জায়েজ নাই তা থেকে। নারীকে যেমন বেগানা নারীকে দেখা যেমন জায়েজ নাই, তেমন একজন পুরুষ যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত এই এলাকা না ঢেকে থাকে তাহলে তাকে দেখা। আমাদের দেশে আগে দেখতাম কৃষকরা কাঁচা চিনেন, কাঁচা দিয়ে খেতে রুইতেছে, বাবাই কাজের লোক নিতেন খেতে রোয়ার জন্য, তো বাবা ধমকা ধমকা এই কাঁচা ছেড়ে দাও। কিন্তু বিভিন্ন জায়গায় হ্যাঁ হাল চাষ করতেছে আর রুইতেছে সব কাঁচা দিয়া। কথা বুঝতে পারলেন? মাঝে মাঝে আবার পানি বেশি হইলে মাথায় টুপি দেয়, এদিকে খুবই আল্লাহওয়ালা। পুরুষের যে হাঁটুর উপরে কাপড় উঠানো জঘন্য কবিরা গুনাহ, যাতে আল্লাহ অভিশাপ দেন সে চেতনা নাই। সুতরাং আপনি পুরুষকে দেখার ব্যাপারেও সাবধান। শুধু নারী না, আল্লাহ বলছেন তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, যা দেখা জায়েজ নাই তা দেখবা না। প্রশ্ন, আমি কয়েকটা বিষয় বলি। মোবাইল ফোনে অথবা টিভিতে যত সংবাদ পাঠ করে এর বেশিরভাগ নারী না পুরুষ? কিরকম? বোরকা টোরকা পড়া, হেজাব, তাহলে জায়েজ আছে দেখার? নেই তো। টিচার যদি মহিলা হয় এবং সে বোরকা নেকাব স্কার্ফ না থাকে, এ অবস্থায় স্টুডেন্টদেরকে পড়ায় যারা বালেগ হয়েছে, তাহলে ওই ম্যাডামকে দেখা তো স্টুডেন্টদের জন্য জায়েজ? কথা বলেন না। কি জায়েজ না মাকরু? হ্যাঁ, বলবে আমি তো ওদের মা। তো এই তো বছর খানেক আগে এক মা তো আত্মহত্যা করলো ছাত্রের সাথে অবৈধ সম্পর্ক করে। শিক্ষক মাদ্রাসা বানিয়ে, এমনকি বাজে বাজে বিভিন্ন প্রতিষ্ঠানে আলেম ওলামাদেরকেও দেখা যায় মহিলা মাদ্রাসায় চাকরি করে। বহু প্রতিষ্ঠান এখনো আছে যেখানে মেয়েরা ফেজ খোলা, মহিলা মাদ্রাসা তো ছেলে নাই, তো মোটামুটি একটু খুলে টুলে আছেন। টিচার বলছে আমি তো তোমাদের বাবার মতো। নাউজুবিল্লাহ বলেন। টিচারের সাথে ছাত্রীর বিয়া কি জায়েজ নাকি না জায়েজ? করলে আপনারা নিন্দা দিবেন, ঠিক না? সামাজিক ভাবে তাকে হেও করবেন, কিন্তু বিবাহ জায়েজ নাকি জায়েজ নাই? জায়েজ আছে। যাকে বিয়ে করা জায়েজ সে কি মাহরাম না গায়রে মাহরাম? তাহলে দেখা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, রাজনীতি যদি করে তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, মাথা নোয়ায় হাসেন কেন আপনারা ভাই? বলেন, কোন মহিলা যদি রাজনীতি করে, মাঠে ময়দানে মিছিল মিটিং করে, তাহলে এটা তো জায়েজ আছে? তাও জায়েজ নাই। শয়তান 100% সফল আমাদের মুসলিম নারীদেরকে বাইরে নামানোর জন্য। আর ওইদিকে বিচারের আসন বানাইছে, এই দিকে অপরাধের রাস্তা খুলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি সেদিনও বলেছিলাম, একদিকে সিগারেট এই ধূমপানের অনুমতি দেওয়া হয়েছে, এটা চলবে, আবার গায়ে লিখে দিয়েছে ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি এটারে দেশে অনুমতি দিলেন কেন? একদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বানায়, চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থরে কয় কথা বলে। এটা হলো আমাদের জাতির দশা আজকের। চোরকে বলে তুই চুরি কর,
আর বাড়িওয়ালারে কইছে তোর বাড়িতে আজকে কিন্তু চোর ঢুকতে পারে, সাবধান থাকিস। দুজনের থেকে ফায়দা। একদিকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে ধূমপান রে অনুমোদন দিয়ে দিল, আবার ধূমপানে যারা আক্রান্ত হয় তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বানাইলো। রাগ হইতেছেন মনে হয় আমার উপরে নাকি? তো কাজটা কেমন সুন্দর হলো, হ্যাঁ? সর্প হইয়া দংশন করে, ওজা হইয়া ঝাড়ে। এটা হলো আমাদের মানুষের পদ্ধতি। আর আল্লাহর সিস্টেম হলো, আমি তোমাদের প্রত্যেকটি পাপের দরজা বন্ধ করে দিতে চাই। কারো স্ত্রী অন্যের সাথে যাবে না, কেউ অন্যের স্ত্রীকে নিয়ে আসতে পারবে না, তোমার মেয়ে ধর্ষিতা হবে না, তোমার মেয়ের ইজ্জত যাবে না। এক নাম্বার কাজ করো, সবার আগে চক্ষুকে নত করো, পুরুষও করো নারীও। 2 নম্বরে যৌনাঙ্গ হেফাজত করো। এটা দ্বিতীয় বললেন কেন? আল্লাহ পাক বোঝাইতে চাইলেন, তোমরা যদি চক্ষু হেফাজত করে ফেলো তাহলে জেনার দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জেনা হবে না। আর চক্ষু যদি নিচু করতে না পারো তাহলে জেনার দরজা বন্ধ করা যাবে না। পুরো জাতির সামনে আজকের উলঙ্গপনা, বেহায়াপনাকে আজকের সংস্কৃতি নাম দেওয়া হয়েছে। এটা কি বিনোদন? নাউজুবিল্লাহ বলবেন না? ছেলে মেয়েরা নাচানাচি করবে, নগ্ন বেহায়াপনা, অর্ধ উলঙ্গ, এটার নাম নাকি বিনোদন। আর যদি সেখানে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত হয় তাহলে সেটা নাকি সাম্প্রদায়িকতা। জাতির ভাগ্যে এটা খালি খালি আসে নাই। বিনোদনের নামে পুরো জাতিকে ধ্বংস করার যত পায় তারা সব বাতিলরা করেছে। মুসলমানরা তাদের নারীরা আজকের অধিকারের নামে সেই সবগুলো গিলেছে, যার পরিণাম আজকের একজন বাবা ছেলেটা বিবাহ করাবে, মেয়ে খুঁজে পায় না। আপনারা এই সমস্যায় ভোগেন? আর একজন মেয়ের বাবা, সে মেয়েটাকে বিবাহ দেবে, ছেলে খুঁজে পায় না। বাংলাদেশে কি ছেলে মেয়ের অভাব? কথা বলেন ভাই। তা আপনি আপনার ছেলের জন্য একটা মেয়ে পান না, এত মেয়ে রাস্তায় হাঁটে, হ্যাঁ? এত মেয়ের মধ্য থেকে একটা মেয়ে পান না। ছেলেদের জ্বালায় তো আমরা রাস্তায় হাঁটতেই পারি না, আপনার মেয়েটা বিবাহ দেওয়ার মতো একটা ছেলে পান না। সমস্যা কোথায় আমাকে বলেন ভাই? সমস্যা হলো প্রত্যেকটা মানুষ চায় তার ঘরে একটা চরিত্রবান মেয়ে বধূ হয়ে আসুক, আর প্রত্যেকটা বাপ মা চায় তার ঘরে একটা ভদ্র ছেলে জামাই হয়ে আসুক। চায় নাকি চায় না? আপনারা চান? আমার ছেলেও আছে, মেয়ে আছে, আমি তো এখনই তাই ভাবতেছি। কিন্তু ওই যে ছেলেটা আর ওই মেয়েটা, যেটা আমার জামাই হবে আর যেটা আমার পুত্র বধূ হবে, ওই দুইটা কি আমার ঘরে না অন্যের ঘরে? আমার ঘরেরটাই আপনার ঘরে যাবে, আপনার ঘরেরটাই তো আমার ঘরে আসবে। আমি যদি আমার মেয়েটা আর ছেলেটাকে আমার মতো করে আপনার ঘরকে জান্নাত বানানোর জন্য সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেই, আমার একটা মেয়েই আপনার ঘরটাকে জান্নাত বানায় দিতে পারে, ঠিক কিনা? তারই বিপরীত আপনার একটা সুন্দর মেয়েকে সাজিয়ে গুজিয়ে আদর্শ শিখে চরিত্রবান ভদ্র বানায় যদি আমার ঘরে পাঠায় দেন, তাহলে আমার ছেলেটায় গোলামের মতো খাটবে, ও রানীর মতো থেকে আমার ঘরটাকে সুসজ্জিত করবে, ঠিক কিনা? ইসলাম তো সেই কথাটা বলছে ভাই। ইসলামের বিরুদ্ধে কেন এত? ইসলাম তো সেই কথা বলেছে। ইসলামের কথা না শোনার কারণে আজ ছেলের বাবারা মেয়ে পায় না, মেয়ের বাবারা ছেলে পায় না, ছেলে আর মেয়ের জ্বালায় রাস্তায় হাঁটা। সত্য না মিথ্যা বললাম? রব্বুল আলামিন বলছে দৃষ্টিকে সংযত করো। এখন প্রশ্ন হলো, হুজুর দৃষ্টি সংযত করব কেমনে? চতুর্দিকেই তো বেহায়াপনা, টিভিটা খুললে বেহায়াপনা, রাস্তায় হাঁটলে বেহায়াপনা, স্কুলে গেলে বেহায়াপনা, যেই জায়গায় যাই বেহায়াপনা। হুজুর কিভাবে এগুলোর থেকে চক্ষু আমরা নত করব? আপনি চেষ্টা চালাবেন, তবে এইগুলো বন্ধ করার জন্য সামগ্রিক দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের, সরকারকে। কাকে? শুধু ওয়াজ দিয়ে যদি সব হইতো তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপতি হতেন না। বুঝেন নাই? শুধু ওয়াজ দিয়ে যদি সব হতো তাহলে আল্লাহ জেনার দণ্ডবিধির কথা বলতেন না। আল্লাহ কি ওয়াজ কম করতে জানেন? আল্লাহ কোরআনে কি এই জাতিকে সব ওয়াজ করে দিচ্ছেন না? ওয়াজ করার পরে জেনা ব্যভিচারীর ভয়াবহতার কথা বলা আর তার সাথে সাথে বিচারের কথা বলছেন কিনা?
তাহলে বোঝা যায় যে সব ওয়াজ দিয়া সারবে। কুকুরের লেজ কি ঘি মাখলে সোজা হয়? কয় মন ঘি মাইখা কুকুরের লেজ সোজা করতে পারবেন বলেন? হ্যাঁ, কুকুরের লেজের সামনে যদি ক্ষমতার পাহাড়টা এনে দাঁড় করান অমনি সোজা। তার মানে কুকুরের লেজ সব সময় বাঁকা, সোজা করে ছাড়িয়ে দিবেন আবার কি? কিন্তু তার চেয়ে একটা ক্ষমতাধর কুকুর যদি সামনে এসে দাঁড়ায় তখন কি হয় দেখছেন কোন সময়? হ্যাঁ, কে বলছে সোজা? সোজা হইয়া আস্তে ঘুরে নিচের দিকে যায়। বুঝেন নাই? নিচের দিকে চলে যায়। কেন যায় ভাই? এটা কি ঘি মাইখা পারছে সোজা করতে? না। কি দিয়া? তার সামনে আরেকটা ক্ষমতা। তুই লেজ বাঁকা করে রাখছো, সোজা কর। কয় স্যার সোজা করছি। ভিতরে ঢুকাই দিস। বুঝেন নাই? একটা বিচার যদি চূড়ান্ত ভাবে পুরো জাতির মাঝে স্বরূপকাঠির একেবারে পাইলট স্কুলের সামনে পুরো স্বরূপকাঠিতে ঘোষণা দিয়ে বলা হতো আজকের জেনার বেবিচারীর বিচার হবে এক নারী আর পুরুষের আসন। বেবিচারি করা তো দূরের কথা ভাই, যৌন ক্ষমতা হারাইয়া ফেলাইতো। ঔষধ খুঁজতে হইতো বাজারে। আবার হাইছেন না ভাই? সত্য কথা বলেছি। এই জন্য সব ওয়াজ দিয়া হবে না। সব যদি ওয়াজ দিয়া হতো তাহলে আল্লাহ কোরআনে দণ্ডবিধি রাখতেন না। যারা এই নগ্নতার রাস্তা খুলে দিয়েছে, লক্ষ লক্ষ বিনোদনের নামে, সংস্কৃতির নামে আমাদের লক্ষ লক্ষ তরুণ তরুণীদের ইজ্জত যারা, চরিত্র যারা হনন করেছে, আল্লাহর আদালতে সেই দায়িত্বশীলরা প্রত্যেকেই আসামি হয়ে দাঁড়াবে। প্রত্যেকে দাঁড়াবে। এ ব্যাপারে সাবধান। আল্লাহ পাক বলছেন, আর রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের যৌনাঙ্গ হেফাজত করে। যৌনাঙ্গ হেফাজত করা মানে হলো আল্লাহ পাক একজন পুরুষকে যেভাবে নারী ব্যবহার করতে বলেছেন তার বাইরে কোন রকম ব্যবহার না করা। অর্থাৎ একজন নারী যদি হায়েজ অবস্থায় থাকে, স্বামী তার সাথে মিলন করা হারাম, জঘন্য, কবিরা গুনাহ। কবিরা গুনাহ না? তার স্ত্রী বলবে আমার স্ত্রী। আল্লাহ বলছেন, ও রাসূল পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের যৌনাঙ্গ হেফাজত করে। সমকামিতা, নাউজুবিল্লাহ বলেন। বলছে আমি তো নারীর কাছে যাই নাই, আমার সমজাতীয়ের কাছে গেছি। জায়েজ তো নাকি? ওই যে আমাদের দেশে একবার আওয়াজ তুলছিল ট্রান্সজেন্ডারের নামে। হ্যাঁ, শয়তান সব ফর্মুলা পৃথিবীর মানুষকে দেয় আর এক একটা জাতির সবগুলো গ্রহণ করে। সমকামিতার মতো অপরাধ, মাস্টারবেশনের মতো অপরাধ, যতগুলো অপরাধ যৌনাঙ্গ দিয়ে করা জায়েজ নাই, নবী বলে দেন পৃথিবীর পুরুষরা যেন সেই কাজগুলো না করে। একদিকে যা দেখা জায়েজ নাই তা যেন চোখে না দেখে, আর যা করা জায়েজ নাই তা যেন না করে। ইসলামের পদ্ধতি দুইটা, একটা হলো ওয়াজ করা, উপদেশ দেয়া, তারপরেও যদি না ফিরে তাহলে পানিশমেন্ট দেয়া। কয়টা? ওয়াজের দায়িত্বটা আমাদের, পানিশমেন্টের দায়িত্বটা কাদের? কথা কয় না। রাষ্ট্র যদি না করে তাহলে আমরা রাষ্ট্রের কিছু বলতে পারি না। কথা বলেন না। আমাদের দায়িত্ব হলে বুঝানো। আমরা ওয়াজ করে দিলাম, ক্ষমতা দণ্ডটা আমাদের হাতে না। আমরা বলে দিলাম তোমরা এই কাজটি করবে না। আমাদের উপদেশ শোনার পরেও যদি এইটা শোনার পরেও যদি অপরাধটি করে, সাথে সাথেই রাষ্ট্র তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তোমাকে আলেম ওলামারা বোঝাইলো, তুমি কেন মানলে না? তোমাকে এখন 100 দৌড়া দেওয়া হবে। সুতরাং ইসলাম শুধু আলেমদের ওয়াজ দিয়েই কায়েম হবে না, হবে না। আল্লাহ পাক বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চক্ষু নিচু রাখে এবং যৌনাঙ্গ হেফাজত করে। আমরা মহিলা দেখব এটা না জায়েজ, কিন্তু মহিলারা তো আমাকে দেখতে পারবে, এতে তার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘরে আসলেন। তখন উম্মুল মুমিনিনরা দুজন নবীর সামনে বসা, আম্মা জান আয়েশা আরেকজন। নবীজি বলছেন তোমরা দুজন ভিতরে চলে যাও। তারা বললেন হুজুর
ও তো অন্ধ মানুষ, সে তো আমাদেরকে দেখবে না। নবীজি বললেন আমিয়াওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসরানিহি, তোমরা দুজন কি অন্ধ, তোমরা কি তাকে দেখবে না? কথা বুঝেন নেই? আমাদের দেশের বহু হাক্কানি আলেম ওলামা বুজুর্গ মানুষরা আছেন যারা ওয়াজের ভিডিও দিতে বৈধতার ফতোয়া দেন না। কথা বুঝেন নাই? তাদের কোনো ভিডিও নাই, ওয়াজের কোনো ভিডিও নাই, অডিও আছে। এই হাদিসের উপরে আমল। আর এই ব্যাপারে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। এক মহিলাকে আর এক মহিলা বলতেছে, বাংলাদেশের একজন বক্তা অত্যন্ত সুন্দর মানুষ, খুব সুন্দর মানুষ, আল্লাহ তাকে অনেক সৌন্দর্য রূপ দিয়েছেন। তো বলতেছে, ভাবি দেখছেন আঙ্গুলগুলো কি সুন্দর। ওয়াজ শুনছে, বুঝেন নাই? বক্তার ওয়াজ শুনে ভাবির কাছে কি বলতেছে, বক্তার আঙ্গুল দেখেছে, অর্থাৎ আঙ্গুলগুলো অনেক সুন্দর। তো বলেন তো ওনার ওয়াজ শুনে সওয়াব হয়েছে কি পরিমাণ? বিশ্বনবী বললেন, তোমরা তো অন্ধ না, তোমরা কি তাকে দেখবে না? তার মানে হলো কোন একজন নারীর পক্ষে কোন পুরুষের দিকে সামান্যতম আবেগ নিয়ে তাকানো জায়েজ নাই। পুরুষের চেহারা সতর নয়, তবে নারীর জন্য পুরুষের চেহারায় আকর্ষণ আছে, এই জন্য নারীরাও দেদারসে পুরুষের দিকে তাকাবে, এটা আল্লাহ জায়েজ রাখেন নাই। হুজুরে আসছে, একটু ঘরের ফাঁক দিয়ে দেখা যাবে না? মহিলা দেখতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবে। হুজুরে আসছে বাড়িতে, একটু ফাঁকা দিয়ে দেখে রাখবে, এটা তো জায়েজ নাকি? আল্লাহ পাক বলছেন, ও নারীরা, নবী বলেন নারীরা যেন তাদের দৃষ্টি নিচু করে রাখে, তাদের যৌনাঙ্গ হেফাজত করে, অর্থাৎ তারা যেন জেনা ব্যভিচারী না করে। যখনই দৃষ্টির আদান প্রদান হবে তখনই জেনার রাস্তা খুলে যাবে। একটা মেয়ের একটা ছেলের যখন দৃষ্টির আদান প্রদান হবে, কয়েকদিনের মধ্যেই ঝামেলা সৃষ্টি হবে, কয়েকদিন পরে আর তারা নাই। হচ্ছে নাকি হয় নাই? আল্লাহ পাক বিচার আগে করতে চান না, আল্লাহ অপরাধের দরজা আগে বন্ধ করতে চান। আলহামদুলিল্লাহ বলেন। মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়াতিন সুব্বাত ফি আইনাইহি আনাকু ইয়াউমাল কিয়ামাহ, বিশ্বনবী বলেছেন, যেই পুরুষরা বেগানা নারীর সৌন্দর্যের দিকে, রূপের দিকে তাকাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের চোখের মধ্যে সীসা গলা ঢেলে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। ব্যাপার এত সহজ নয়। সারা দুনিয়া জাহান্নামে যাক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি একা হলেও রবের তাসবিহ পড়ুন। গোটা দুনিয়া ধ্বংস হলেও আমাদেরকে বাঁচতেই হবে, ইনশাআল্লাহ আমাদেরকে বাঁচতে হবে। গোটা দুনিয়া যাক, আমাদের কাজ হলো দাওয়াত দেয়া, বুঝানো, আমাদেরকেও সেভ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, নারীরা তাদের সৌন্দর্য খুলবে না, নারীরা তাদের সাজসজ্জা প্রকাশ করবে না, যা স্বাভাবিক প্রকাশ হয়ে যায় তা ছাড়া। এটা নিরাপদ ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা এটার, সমাজের জন্য নিরাপদ ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামের অনেকের। নারীরা তাদের সাজসজ্জা এটা প্রকাশ করবে না। জিনাত মানে হলো সাজসজ্জা, সৌন্দর্য, অলংকার, এটা প্রকাশ করবে না, খুলবে না। ইল্লা মা যাহরা মিনহা, যা খুলে যায় তা ছাড়া। এটার উপরে ভিত্তি করে কোন কোন মুফাসসির নারীদের হাতের তালু আর চেহারা খোলাকে বৈধ বলেছেন, আর কেউ বলেছেন ফিতনার সম্ভাবনা না থাকলে বৈধ। নারীর চেহারা খুললে ফিতনার সম্ভাবনা না থাকলে বৈধ। আর অনেকের বক্তব্য হলো নারীদের চেহারা খোলা বৈধ নয়, এমনকি নারীর গায়ের পোশাক, সৌন্দর্যের পোশাক, সেটাকেও খোলা জায়েজ নয়, স্বাভাবিক বোরকা অথবা চাদর যা বাইরে বেরিয়ে থাকে তা ছাড়া। ভালো করে বুঝেন, একজন নারীর জিনাত, সৌন্দর্য বলতে যদি তার পোশাক হয়, তাহলে একজন নারীর কোনো গহনা বাইরে প্রকাশ করা যাবে না। শরীরে যেই পোশাকগুলো আছে, সালোয়ার কামিজ,
এইগুলোকে প্রকাশ করা যাবে না, এইগুলো খোলা যাবে না। শুধুমাত্র খোলা যাবে নারী এইগুলোর উপরে একটা বোরকা অথবা এক বড় এক চাদর দিয়ে ঢেকে বের হবে। আল্লাহ বলছেন 1 নাম্বার ব্যাখ্যা হলো নারীরা তাদের গায়ের সৌন্দর্যের পোশাকটা পর্যন্ত ঢেকে রাখবে, কোনো অলংকার খুলবে না, শুধুমাত্র তাই খুলবে যায় এমনি খুলে যায়, অর্থাৎ ওই পোশাকের উপরে বড় একটা বোরকা পরবে অথবা একটা চাদর দিয়ে ঢেকে রাখবে, ওইটাই শুধু বাইর করা জায়েজ, গায়ের কোনো পোশাক খোলা জায়েজ নাই। এটা 1 নাম্বার ব্যাখ্যা। তার মানে হলো প্রত্যেকটা নারীকে, মুসলমান নারীকে ঘর থেকে বের হতে হবে তার সৌন্দর্যের পোশাক পর্যন্ত ঢেকে তারপরে বাইরে বের হতে হবে। শুধুমাত্র বোরকা, তাহলে সৌন্দর্য বোরকাটা যদি এমন আকর্ষণীয় হয় যা সালোয়ার কামিজের চেয়ে সুন্দর, এটা তো খোলা যায় নাকি? আল্লাহ বলছেন সৌন্দর্য প্রকাশ করবে না। এখন মহিলারা স্টাইলিং বোরকা বের করেছে, বুঝেন নাই? বোরকায় যেই ফ্যাশন, ওইটা ভেতরেরটা কি তা দেখার আগে বোরকার দিকে তাকায় আসছে যে এর বাইরের বোরকাটা যখন এত সুন্দর, ভেতরেরটা জানি কত সুন্দর। অবৈধ, জায়েজ নেই। দ্বিতীয় কতক মুফাসসিররা বলছে হাত আর চেহারা খোলা। জিনাত বলতে তার পুরো দেহ এবং হাত এবং হাতের তালু আর চেহারা খোলার বৈধতা বলেছেন। আমরা সেই ফতোয়ার উপরে নয়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির 2টা মত, তার মধ্যে একটা হলো যদি ফিতনার সম্ভাবনা না থাকে খোলা বৈধ, আর ফিতনার সম্ভাবনা থাকলে খোলা হারাম। বলেন তো পুরুষরা একজন নারী পছন্দ করে কি দেখা? তো ফিতনার সম্ভাবনা তো কমন আছেই তো, অতএব চেহারা খোলা জায়েজ নাই। বেশিরভাগ মুফাসসির সেই কথার পক্ষে, যদিও কিছু হাদিস রয়েছে তা ব্যাখ্যা সাপেক্ষ। এখন নবীজির জামানায় যখন এই আয়াত নাজিল হয়েছে তখন আম্মাজানদের আমল শুনি আমরা। ফতোয়া সব আম্মাজানদের আমল দিয়ে রদ করে দিতে পারবো, গোটা দুনিয়ার জন্য দলিল। বুখারীর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে মুনাফিকরা, নাউজুবিল্লাহ বলেন। তখন তিনি বিশ্ব নবীর স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, যার বিবাহ সরাসরি বিশ্ব নবীর সাথে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে মুনাফিক, আর সেই মুনাফিকের পিছনে আবার লেগেছে মুসলমানরাও, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই অপবাদ হইতে পারে না। নবীর স্ত্রীর বিরুদ্ধে হলে আমাদের কোনো কথা আছে? আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই ইতিহাস বর্ণনা করতে গিয়ে বললেন, আমি শুয়েছিলাম, আমার চেহারা থেকে চাদর পড়ে গিয়েছিল। সফওয়ান ইবনে মুআত্তাল দূর থেকে আমাকে দেখেছে, সে হেজাবের আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখেছিল। ফজর হয়েছে তখন, প্রায় পূর্ব দিক আলোকিত হয়ে গেছে, চেহারা দেখা যায়। একটা দীর্ঘ ইতিহাস, সেটা বলছি না, শুধুমাত্র বিষয়টা বলছি। তো চেহারা দেখে চিনে ফেলেছেন দূর থেকে। সফওয়ান ইবনে মুআত্তাল বিশ্বনবীর এক সাহাবী, উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী আম্মাজান আয়েশার চেহারা দেখে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বিপদ, সে ওখানে পড়ে আছে, কাফেলা চলে গেছে, সেটা ভিন্ন ব্যাপার। আম্মাজান বলেন ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, যখনই সে ইন্না লিল্লাহ জোরে পড়লেন সাথে সাথে আমি আমার চাদর দিয়ে আমার চেহারা ঢেকে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আম্মাজানের আমল কি পান? চেহারা ঢাকা না খোলা? বলেন। সুতরাং সব ফতোয়ার জায়গায় থাকুক, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ যাকে বিশ্ব নবীর ঘরে রেখেছেন এই উম্মাহ জটিল জটিল মাসআলাগুলো সমাধানের জন্য, আম্মাজান নিজেই তো বলেছেন তার ইন্না লিল্লাহ শুনে আমি আমার চেহারা ঢেকে নিয়েছি। তাহলে আম্মাজানরা ওই সময় চেহারা খুলে হাঁটতেন না চেহারা ঢেকে? 2, হজের সময় নারীদেরকে তাদের চেহারা খোলা রাখতে হয়, চেহারার সাথে মিলিয়ে নেকাব দেয়া জায়েজ নাই। এখন বর্তমান সময়ে ইহরামের ক্যাপ বের হয়েছে, যেই ক্যাপে একটা নেকাবের ব্যবস্থা আছে, চেহারার সাথে মিলে থাকে না, ফাঁকা থাকে কমপক্ষে 6 ইঞ্চি 8 ইঞ্চি। ওই জামানায় তো এটা আর ছিল না। আম্মাজানরা যখন তাওয়াফ করতেন, একত্রে মহিলারা তাওয়াফ করতেন, উম্মুল মুমিনিনরা, অন্য নারীরা একত্রে তাওয়াফ করছেন, যদি তাদের সামনে কোনো পুরুষ আসতো
সহি বর্ণনা অনেক হাদিসের গ্রন্থে কোন পুরুষ আসলেই তারা সামনের দিকে হাত দিয়ে তাদের চেহারা ঢেকে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কি নারীদের চেহারা খুলে হাঁটা এটা আম্মাজানদের আমল ছিল? নবীজির জামানায় মুসলিম নারীদেরও এই আমল ছিল না। সুতরাং সবচেয়ে নিরাপদ ফতোয়া এবং গ্রহণযোগ্য ফতোয়া হলো বিনা কারণে নারীদের চেহারাও খোলা বৈধ। আমি একটা বিষয় খুব অবাক, সেটা হলো আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় কিছু মেয়েরা লেখাপড়া করে। এই মেয়েরা যখন লেখে তো এরা যদি শর্ট হাতার কামিজ পরে আর বোরকা পরে লিখতে যায় এবং এদের যদি ফুল হাতার কোনো পোশাক না থাকে, যখন লিখে তখন তাদের বোরকা অনেক দূর উপরে পর্যন্ত চলে আসে। আমি আপনাদের কিছু ক্রিটিক্যাল কথা বলছি আর কি। খোলার ব্যাপারে যারা ফতোয়া দিচ্ছেন তারা তো কবজি পর্যন্ত বা হাতের তালু খোলার ফতোয়া দিচ্ছেন, কিন্তু তার থেকে আর একটুও কি খোলার ফতোয়া দিচ্ছেন? যখন একটি মেয়ে বোরকা পড়েছে, হাত মোজাও পড়েছে, সব পড়েছে, কিন্তু পরীক্ষার সময় তার হাতের আস্তিনগুলো, বোরকার আস্তিন উঠে আসলো এত দূর, এখন এই জায়গা খোলা হালাল না হারাম? দেখা জায়েজ না হারাম? সুতরাং আমাদের কন্যাগুলো যারা বোরকা পরে, যারা হেজাব নেকাব হাত মোজা পা মোজা পরে, তাদেরও দিনকে না বোঝার কারণে এই জাতীয় ক্রিটিক্যাল কবিরা গুনাহগুলো হচ্ছে। আপনি আপনার কন্যাকে বোঝান, মা তুমি যদি ফতোয়া দাও চেহারার হাত খোলা যায়, তো হাতের পরে কবজির পরে বাকি খোলা তো জায়েজ নাই, অতএব তোমাকে ফুল হাতার পরতেই হবে, বাইরে গেলে ফুল হাতা পরতে হবে, এটা বাধ্যতামূলক। এছাড়া কোনো একটা মেয়ে পর্দা করার পর একেবারে কি সুন্দর হাত মোজা পা মোজা পড়ে যায়, খুবই আপনি খুশি, কিন্তু পরীক্ষার হলে যখন ক্লাসে গিয়ে লেখালেখি করে তখন আর তার পর্দা থাকে না। আমরা খুশি, হুজুররাও খুশি, মেয়েটা এত ভদ্র যে মেয়েটা একেবারে হাত মোজা পা মোজা পড়ে আসে, কিন্তু সার্বক্ষণিক কবিরা গুনাহ হচ্ছে। রব্বুল আলামিন বলছেন না তোমরা তাকাবে না। শিক্ষক মহোদয় যারা আছেন, আল্লাহর কসম এই ব্যাপারে আমাদের শতভাগ সতর্ক হওয়া জরুরি। আবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেক টিচার তো চাই মেয়েদেরকে দেখতে, নাউজুবিল্লাহ বলেন। এমনকি অনেক হুজুরেরও এইভাবে স্বভাব রয়েছে যে দেখতেই চায়। আল্লাহ আমাদের হেফাজত করেন। যখনই দেখার রাস্তা খুলে যাবে তখন জেনার রাস্তা খুলে যাবে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সৌন্দর্য, একদিকে সৌন্দর্যের পোশাক অথবা দেহ তোমরা খুলবে না, নারীরা খুলবে না, ইল্লা লিবুলাতিহিন্না, খুলতে পারবে স্বামীর সামনে। এক নম্বরে কার সামনে? স্বামীর সামনে। কতটুকু খুলতে পারবে? পুরো শরীর। স্বামীর সামনে কোনো হিজাব নাই। তার মানে আমাদের স্ত্রীরা ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুজন থাকলে তাহলে শর্ট প্যান্ট পরে হাঁটবে? এটা না, না, শালীন পোশাকেই থাকবে, কিন্তু স্বামী পুরো দেহ দেখতে পারবে, তাতে কোনো পাপ নেই। আও আবাইহিন্না, বাবাদের সামনে খুলতে পারবে, আও আবাই বুউলাতিহিন্না, স্বামীর বাবার সামনে অর্থাৎ শ্বশুর। তবে সাবধান, শ্বশুর যদি অনেক কম বয়সের হয়, আছে না এরকম, আর পুত্রবধূ যদি সেরকম হয়, অবশ্যই আল্লাহ পাক স্বামীর বাবা হিসাবে তার সামনে চেহারা খোলা, হাত খোলা, এগুলোকে বৈধ রেখে দিয়েছেন। কিন্তু যদি ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে শ্বশুরও ইচ্ছা করে দেখবে না, এটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা বাংলাদেশে হাজার হাজার ঘটনা জানি, পুত্র বধূ শ্বশুরের সাথে চট্টিল। জেনা ব্যভিচারী একটা আর দুইটা না, আল্লাহ এটাকে বিধানগতভাবে সহজ বানিয়ে দিয়েছেন। কিন্তু যদি একজন পুরুষের যদি চোখের দৃষ্টি খারাপ থাকে তাহলে পুত্র বধূও তার কাছে নিরাপদ থাকে না, এমনকি মেয়ে পর্যন্ত না। নাউজুবিল্লাহ বলেন। জঘন্য ইতিহাস ভাই। আমাদের কাছে এমন সব ফতোয়া নিয়ে মানুষরা আসে যা বলার মতো না। যাদেরকে আল্লাহ দেখা দেওয়া জায়েজ রেখেছেন, এদের মধ্যে সরাসরি ব্যভিচারের ইতিহাস আমার ডজন ডজন জানা আছে। ভয়ানক ফতোয়া নিয়ে আসেন। মেয়ে বলছে আমার স্বামী মায়ের সাথেই থাকে, নাউজুবিল্লাহ বলেন।
চলছে ভাই। এই জন্য 1 নম্বরে চক্ষু নত সংযত রাখা, তবে শ্বশুরের সামনে যেতে পারবে শতভাগ শালীনতার সাথে। শ্বশুরকেও ততটুকু শালীন হয়েই পুত্রবধূর দিকে দৃষ্টি দেয়া। সেক্ষেত্রে মানসিক অবস্থা খারাপ হলে শ্বশুরেরও উচিত না পুত্রবধূর দিকে তাকানো। বলেন না আবার বলে গেছে হুজুরে পুত্রবধূ দেখা যাবে না, আমি কি এই ফতোয়া দিলাম নাকি? না। তোমাদের ছেলেদের সামনে, তাদের স্বামীর ছেলেদের সামনে। স্বামীর ছেলে বলতে তার মানে স্বামী আর একটা বিয়ে করেছিল, তার ওই ঘরের সন্তান আছে, ছেলে আছে, আবার এই বিবাহ করেছে, এখন ওই ছেলেটার সৎ মা, এই মহিলা সৎ মাকে দেখা দেওয়া জায়েজ। সৎ মা তার ওই সন্তানের সামনে, স্বামীর সন্তানের সামনে সে তার চেহারা, তার হাত, তার পা এগুলো খুলতে পারবে, এতে কোনো পাপ নেই। তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে সীমিত পরিমাণে, তাতে কোনো পাপ নেই। আও ইখওয়ানিহিন্না, ভাইদের সামনে, আও বানি ইখওয়ানিহিন্না, ভাইদের সন্তানদের সামনে, আও বানি আখাওয়াতিহিন্না, বোনদের অর্থাৎ ভাগনাদের সামনে, আও নিসাইহিন্না, অথবা তাদের মুসলিম নারীদের সামনে। এ আরেক বিপদ। তাদের সমজাতীয় নারীদের সামনে যদি নারীরা তাদের পোশাক খুলে, অর্থাৎ হেজাবের কিছুটা খুলে, হাত পা মাথা চেহারা এগুলো যদি খুলে, পেট পিঠ হাঁটু এগুলো ছাড়া, তাহলে তাতে কোনো পাপ নেই। আল্লাহ বলছেন নিসাইহিন্না, তাদের নারীদের সামনে। এটার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো তাদের মতো মুসলিম নারীদের সামনে একজন মুসলিম নারী এভাবে খুলতে পারবে, কিন্তু যেই নারী মুসলিম নয়, কোন নন মুসলিম নারীর সামনে একজন মুসলিম তার রূপ সৌন্দর্য খুলবে না, তাহলে ওই মহিলা গিয়ে এর সৌন্দর্যের কথা অন্যকে বলে দিবে। ইসলাম এত কঠিন করে রেখেছেন। বাইরে রাস্তায় রাস্তায় স্লোগান, মিছিল, মিটিং, মেয়েদের ফুটবল খেলা আর বিনোদনের নামে নাচ, এ তো দূরের কথা। বরং অমুসলিম নারীদের সামনে পর্যন্ত মুসলিম ভদ্র আদর্শবান নারীরা তাদের চেহারা খুলবে না, তাদের সৌন্দর্যগুলো প্রকাশ করবে না, এই ভয়ে যে এই মহিলারা গিয়ে আমাদের রূপের কথা সবাইকে বলে দেবে, তাদের স্বামীর কাছে বয়ান করবে। মনে রাখবেন, মা বোনরা যদি অন্য কারো স্ত্রীর সৌন্দর্য বলতে চায়, শুনবেন না, জায়েজ নাই, জায়েজ নাই। এটা মহিলাদের একটা স্বভাব, আমাদের মা বোনদের স্বভাব। পুত্রবধূ দেখতে গেছে, ভাইজানে জিজ্ঞাসা করলে দেখে আসলা কেমন, চেহারা কেমন, খুব সুন্দর, কাটিং কেমন, এরকম এরকম, মাথায় চুল কেমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়গুলো জানতে চাইবেন না, কখনো শুনতেও চাইবেন না। ওয়া মালাকাত আইমানুহুন, দাসদের সামনে। এখন দাসত্ব প্রথা নাই আমাদের দেশে, দাসও নাই, অতএব আলোচনা বাদ রাখি। দাসদের সামনে খুললে কোনো অসুবিধা নাই। আওয়াত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এমন সব কিছু পুরুষ যারা একটু খাবারের জন্য ঘরে ঘরে দৌড়ায়, বুড়ো হয়ে গেছে, যৌন আকর্ষণ নাই, ভিখারি, এই 2 মুঠো খাবারের জন্য এর ওর ঘরে দৌড়ায়, এই জাতীয় কোনো পুরুষ যাদের কোনো নারীর রূপের দিকে তাকানোর অনুভূতিই নাই, এরকম কোন পুরুষের সামনে যদি নারীরা তাদের চেহারা খুলে, তাদের বাহ্যিক এ হাত পা চেহারা এগুলো যদি খুলে, তাহলে কোনো পাপ হবে না। এমন সব শিশুদের সামনে খুললে পাপ হবে না যারা নারীদের আওরাত, নারীদের লজ্জা এগুলো বুঝে না। এমন সব ছোট বাচ্চা, যেই বাচ্চারা নারীর দেহ বোঝে না, এই বাচ্চাদের সামনে যদি খুলে তাহলে সমস্যা নাই। এখন যদি মাধ্যমিকের ছাত্রের সামনে ম্যাডাম খোলে, তাহলে তো এটা ঠিক আছে নাকি? কথা বলে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওই সব ছেলে বাচ্চাদের সামনে তোমার সৌন্দর্য খুললে অপরাধ নাই যারা নারী দেহ বোঝে, নারীর শরীরের আকর্ষণীয় জায়গাগুলোকে যারা বোঝে না, এরকম ছোট ছোট বাচ্চাদের সামনে যদি তোমরা তোমাদের চেহারা হাত পা খুলো, তাহলে তাতে কোনো পাপ নেই। অথবা তাদের সামনে তুমি সালোয়ার কামিজে গেলা, এতে কোনো পাপ নেই। শালীনভাবে ঢেকে তুমি গেলা, পাপ নেই। তাহলে যারা বোঝে তাদের ব্যাপারটা কি বলেন তো? হালাল না হারাম? কতটুকু? অভিশাপ, অভিশাপের হারাম।
ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ আরো একবার বলছে, নারীরা যেন জমিনের উপরে জোরে জোরে পা না ফেলে, যাতে করে তাদের গোপন অলংকার মানুষরা বুঝতে পারে। তার মানে পায়ে নূপুর দিয়ে জোরে জোরে পা ফেলে, যাতে নূপুরের নিক্কণ বোঝা যায়। এটাকে পর্যন্ত আল্লাহ পাক নিষেধ করে রেখেছেন। ও নারী, তুমি তোমার এমন অলংকার পরে শব্দ করে জমিনে পা ফেলবে যাতে আরেকটা পুরুষ আকৃষ্ট হবে, এটাই তোমার জন্য ক্ষতিকর। এটা তুমি করবা না। অতএব নারী সাবধান, তোমার পায়ের নূপুরের অলংকারের আওয়াজ পেলেই একটা বখাটে তোমার পিছনে লাগবে। সুতরাং একজন নারী বাইরে অলংকার পড়লে সেটা ঢেকেই রাখবে, সেটাই শব্দ করে হাঁটতেও পারবে না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, সফল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জনরে তওবা করতে বলছে? হ্যাঁ, আপনি, আমি, সে, সবাই সামাজিকভাবে আজ বেহায়াপনার মধ্যে কম বেশি আছি। আজকের ডিভাইসগুলো হাতে খুললে চালানোর মতো উপায় নাই। আজকের পথে ঘাটে, হাটে মাঠে, রাস্তায়, বাজারে, দোকানে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, কোনো জায়গায় ঈমান নিয়ে চলার সুযোগ নাই। মনে রাখবেন, পরিবেশ ছাড়া ধর্ম পালন করা যায়। পরিবেশ প্রয়োজন। মক্কায় পরিবেশ ছিল না ইসলামের অনুকূলে, কোরআনের অনুকূলে, নবীর অনুকূলে মক্কার পরিবেশ ছিল না। 13 বছর বিশ্বনবী চেষ্টা করে চলে গেছেন মদিনায়। মদিনায় ইসলামের অনুকূলে 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমাদেরকেই শুধু বাঁচতে হবে না একটা সমাজ বানাতে হবে? একটা সমাজ বিনির্মাণ করতে হবে, যেই সমাজে কেউ বেহায়াপনার পথে হাঁটবে না, না কোনো নারী, না কোনো পুরুষ। সে যেই পেশারই থাকুক না কেন, সে তো মুসলিম। টিচার, সে কি মুসলিম না? বলেন তো, আমাদের কাছে ইসলামের দাম বেশি না শিক্ষকতার দাম বেশি? বলেন, ইসলামের দাম বেশি না রাজনীতির দাম বেশি? ইসলামের দাম বেশি না ব্যবসার দাম বেশি? তাহলে ইসলাম আর ব্যবসা সাংঘর্ষিক? ইসলাম আর শিক্ষা কি সাংঘর্ষিক? আমরা বলছি পুরুষের উপরেও এলেম শেখা ফরজ, নারীর উপরেও এলেম শেখা ফরজ। তো ইসলাম তার রূপরেখা দিয়েছে। আমাদের দেশে শিক্ষক শিক্ষিকা 2 গ্রুপ আছে নাকি নাই? একই প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে অনেক টিচার আছে, এর মধ্যে 6 জন মহিলা আছে। বুঝেন নাই? তাদের জন্য আলাদা রুম টুম সবকিছু আছে, ওখানে আসে, তারা বোরকা হেজাব পরে ক্লাস করে, তারা তাদের মতো চলে, আমরা আমাদের মতো। ওনাদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। আমাদের প্ল্যান হলো সব মেয়েরা গার্লস স্কুলে পড়বে, সব ছেলেরা বয়েজ স্কুলে পড়বে। বয়েজ স্কুলের সব টিচার পুরুষ, গার্লস স্কুলের সব টিচার মহিলা। তাহলে আমরা কি মহিলাদেরকে শিক্ষিকা হইতে বাধা দিলাম? বরং আমরা একটা নিরাপদ পরিবেশের ফর্মুলা কোরআন থেকে দিলাম। মায়েরা, তোমরাই আমাদের মেয়েদেরকে পড়াতে পারবে। আমাদের সামনে ছেলেরা আর মেয়েরা দুইটা বসা। আমরা ফেকার যখন তহারাতের অধ্যায় পড়াইতে চাই, এইখানে হায়েজের নেফাসের আলোচনা আছে। হায়েজ নেফাস বুঝেন তো? আচ্ছা বলেন তো, এই পাশে ছেলে বসা আছে, এই পাশে মেয়ে বসা আছে, সব মেয়েরা হেজাবে, ঠিক আছে, টিচার পড়ায়। এখন হায়েজের যেই মাসআলাগুলো একজন পুরুষ টিচার মেয়েকে কতটা বলতে পারবে বলেন তো? কতটা বলতে পারবে? এই জন্যই আল্লাহ পাক বিশ্ব নবীর ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে পৃথিবীর মুমিন নারীদের জন্য পারিবারিক ফতোয়ার একটা বিশাল ভান্ডারে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষরা পর্যন্ত হেজাবের আড়ালে গিয়ে পারিবারিক ফতোয়াগুলো আম্মা জানের কাছ থেকে নিতেন। আমরা তো কারো অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে চাই না। আমরা বলি না যে গার্মেন্টস গুলো মহিলা চালাবে না, চালাও, বলে দাও এটা লেডিস, এখানে কোনো পুরুষ ঢুকবে না, মহিলারা মার্কেটিং করবে, এটা পুরুষের, এখানে সব পুরুষ। আমি তো বাধা দিচ্ছি না ভাই। আমাদেরকে কেন নারীদের বিপক্ষে দাঁড় করানো হয়েছে? শয়তানের ফর্মুলা দিয়ে আমাদেরকে নারীদের বিপক্ষে দাঁড় করানো হয়েছে। আমরাই পৃথিবীকে নারীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা চাই নারীদের ইজ্জত আমাদের কাছে নিরাপদ থাকুক।
যারা নারীর অধিকার নিয়ে মাতামাতি আর লাফালাফি করছে তারা মূলত নারী লোভী, তাই মাতামাতি করছে। এটি আমাদের সত্য কথা। আমরা চাই একজন মায়ের ইজ্জত টিকে থাকুক, একজন বোনের ইজ্জত টিকে থাকুক, একটা পতিতালয় না থাকুক, সবগুলো মহিলার বিবাহ হয়ে যাক, আমরা সেইটাই চাই। পতিতালয় তাদের অধিকার দিতে হবে। আপনি সেই স্লোগান কেন দেন? আপনি বরং বলুন, আমি রাষ্ট্র দায়িত্ব নিয়ে এই মেয়েগুলোর জন্য কর্মসংস্থান করে দিব, সব পতিতালয় বন্ধ করে চেনা হবে না, তাদের বিবাহের ব্যবস্থা সরকার করবে অর্থ দিয়া। সম্ভব ছিল নাকি ছিল না? হাজারো কোটি টাকা লুটপাট করা সম্ভব, আর পতিতালয়গুলোকে তাদের অধিকার দিতে হবে, এই ফতোয়া কেন? কোরআন পাপের যেমন দণ্ডবিধির বয়ান করেছেন, সেই পাপ না ঘটে সেই রাস্তাও কোরআন বয়ান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এ পর্যন্ত শেষ। তরুণ ভাইরা, আপনাদেরকে জাগতে হবে। আমরা বুড়ো হয়ে গেছি ভাই, এখন বুড়ো হয়ে গেছি আমরা। বার্ধক্য আমাদেরকে এসে নাড়া দিচ্ছে। আপনাদের বাপ দাদারা অনেকে কবরে চলে গেছে। সমাজকে যদি পাল্টাইতে চাই, তাহলে মুসলমানদের সন্তানদেরকে জেগে উঠতে হবে তার পরিচয় নিয়ে, আমি একজন মুসলিম। আমার মুসলিম পরিচয়টা আমার জন্য গৌরবের, এটা আমার লজ্জার নয়। আপনার বাঙালি পরিচয় যদি আপনার গৌরবের হয়, তাহলে মুসলিম পরিচয়টা কি লজ্জার হবে? কথা বলেন। বাংলাদেশের জাতীয় পতাকার ফিতা কপালে বেঁধে যদি এটা গৌরব হয়, আমার বিজয় দিবসে, আমার স্বাধীনতার দিবসে আমি ফিতা বেঁধে মিছিল দিচ্ছি এদেশের স্বাধীনতার, এদেশের বিজয়ের পক্ষে, এটা যদি আপনার গৌরবের হয়, তাহলে আপনি মুসলমানের সন্তান, আপনার মাথায় টুপি নিয়ে কেন সগৌরবে বলতে পারবেন না আমি মুসলমান, তাই আমার মাথায় টুপি আছে? এটা কি আপনার লজ্জার? তাহলে এটা আমাদের লজ্জার, তা শিখাইল কে? ওরা যদি দাড়ি শেভ করে বলতে পারে এটা আমাদের আধুনিকতা, তাহলে আপনি কেন বলতে পারবেন না পৃথিবীতে সবচেয়ে আধুনিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাড়ি রেখেই দেখাবো এটা আমার আধুনিকতা? কেন পারবেন না বন্ধুরা? তারুণ্যের কারণেই জাতি ধ্বংস হবে, আর যদি জাতি আবার বেঁচে ওঠে তাহলে তারুণ্যের কারণেই বেঁচে উঠবে। দিন কায়েমের পথে আপনাদের দায়িত্ব আছে। আপনি দেখুন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইসলামের বিজয়ের যত জয়গান সব যুবকদেরকে দিয়ে হয়েছে। একটা দুর্বল বর্ণনায় আছে, নবীজি বলছেন, হালাফানি শাবাব ওয়া খালাফানি শুয়ুখ, আমার এই দ্বীনি দাওয়াতের পথে একাত্মতা পোষণ করেছে যুবকরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। নবীর পক্ষে ছিল কারা? এখন আমাদের পক্ষে বুড়োরা, আর বিপক্ষে যুবকরা। যুবকরা যদি বলতো কোরআনের এই ফর্মুলা, এটাকে বিশ্ব করার জন্য, সভ্য জাতি করার জন্য চূড়ান্ত ফর্মুলা, তাহলে আমাদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ পেত না। তাহলে একটা নাটকে অভিনয় আপনি সবগুলা দেখবেন, কোন অভিনয় করলে ভিখারির চরিত্রে যে অভিনয় করে, ভিখারিকে দেখবেন মাথায় একটা টুপি, গাল ভরা দাড়ি, গায়ে একটা জুব্বা, হাতে একটা লাঠি। দেখছেন আপনারা? এই যুবক ভাইরা, একবারও প্রশ্ন করেছ মাথায়, ভিখারির মাথায় টুপি দিলাম কেন? বিশ্ব নবীর টুপি শূন্য না? নবী কি ভিক্ষা করতে বলেছেন না কাজ করতে বলেছেন? যখন সে ভিখারির পাঠ নেয়, ভিখারির অভিনয় করে, তখন কেন ভিখারির মাথায় টুপি, তার মুখে কেন দাড়ি, আর গায়ে কেন বিশ্বনবীর জুব্বা, হাতে কেন বিশ্বনবীর লাঠি? প্রশ্ন করেছো ভাইরা? কেন তোমরা জেগে উঠে বললে না এই জাতীয় অভিনয়কে আমরা থুথু মারি, বাংলার মাটিতে এই জাতীয় অভিনয় হবে না? ভিখারি তো ভিখারি, তাকে ছেঁড়া বস্ত্র কাপড় চোপড় দিয়ে পাঠায় দাও, সে অভিনয় করুক। কেন তার মাথায় টুপি? আমরা যা বলি হয়তো কষ্ট পেতে পারেন, আমরা ওদের ষড়যন্ত্রের কথাই বলছি। যখন আমাদের তারুণ্য দেখে ভিখারির অভিনয় করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লাঠিওয়ালা, জুব্বাওয়ালা, অতএব টুপি, দাড়ি, লাঠি আর জুব্বা খুবই খারাপ, তরুণরা সেজন্য সেটা ধারণ করে না। যখন ধর্ষকের কেউ অভিনয় করে, তখন ধর্ষক টুপিওয়ালা, দাড়িওয়ালা বানায় তাকে। যখন নারী লোভী, বহু বিবাহ অথবা যৌতুক লোভীর কোন পাঠ করে, অভিনয় করে, তখন সেইটাকে দেখবেন টুপি, দাড়ি, জুব্বা দিয়ে দিয়েছে। আর বিবাহের ঘটকালীন নামে যে ভণ্ডামি করে, এর টাকা খায়, ওর টাকা খায়, মিথ্যা কইয়া এরে ওরে মিলাইয়া দেয়, তারেও দেখবেন মাথায় একটা টুপি, মুখে দাড়ি, জুব্বা, কাঁধে একটা ব্যাগ, এটি নিয়ে অভিনয় করছে। প্রশ্ন করেছেন
যে যতগুলো বিষয় নিয়ে অভিনয় করলা এর প্রত্যেকটাই তো দেখছি বিশ্বনবীর সুন্নাহ, ব্যাপারটা কি? তাহলে বিবাহের যারা ঘটকালির নামে ভণ্ডামি করে তারা সব টুপিওয়ালারা নাকি? আবার দেশে যখন রাজাকারের কোন অভিনয় করে, প্রত্যেকটা রাজাকারকে কেন টুপি, দাড়ি, জুব্বা আর পাগড়িওয়ালা বানানো হলো আমাকে বলেন? তার মানে আমরা যারা টুপি, দাড়ি, জুব্বাওয়ালা আছি আমরা রাজাকার। এটাই তো বাংলাদেশ এই বয়ান চলেছে, যে কারণে আজ আমাদের সন্তানরা টুপি, দাড়ি, জুব্বা নিতে পারে না, এদেরকে দেখলেই বলে রাজাকার। এইটাকে মোটেও স্বাভাবিক মনে করবেন না। এটা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সম্ভাবনার দেশ। এদেশের সন্তানরা সেদিনও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের দেশে হাফেজে কোরআন আসছে, দেখছেন আপনারা? এটা পৃথিবীর এটাকে খুব ভালোভাবে নেয় না। গোটা পাশ্চাত্য দুনিয়া, গোটা ইসলাম বিদ্বেষীরা এটাকে ভালোভাবে নেয় না। আমাদের দেশে কোরআনের আন্দোলন আছে, এদেশের সন্তানরা বিশ্ববিজয়ী হাফেজ চ্যাম্পিয়ন হয়ে আসে, এটা ওরা জানে, যাতে করে এদেরকে তাদের চোখে রাজাকার বানানো যায়, ভিখারি বানানো যায়, ধর্ষক বানানো যায়, বহুবিবাহ যৌতুক লোভী বানানো যায়। এজন্য সব অভিনয়গুলো হচ্ছে টুপি, দাড়ি, জুব্বা আর লাঠি দিয়ে। ভাববেন, বসে বসে চিন্তা করবেন। তারুণ্যকে ভাবতে হবে, তোমরা না জাগলে ইসলাম জাগবে না। ইসলামের দুশ্মনদেরকে বিশ্বনবীর জামানায় খতম করেছে তরুণরা। কারা করছে? আমাদের দেশে যতগুলো ফাইটিং আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন করছে কারা বলে তো? স্বাধীনতা যুদ্ধ চলে গেছে 55 বছর। এখন যে মুক্তিযোদ্ধা বেঁচে আছে ওনার বয়স সে সময় কত ছিল? 80 বছর, 70, 60 বছর। তাহলে স্বাধীনতা যুদ্ধে মূল দায়িত্ব পালন করেছে কারা? যুবকরা। এই যে আর একটা পরিবর্তন হলো বাংলাদেশে, কারা করেছে? যদি পৃথিবীর এত বড় বড় আন্দোলনগুলো সব যুবকদেরকে দিয়ে হয়, তাহলে কোরআনের আন্দোলন যুবকরা করতে পারে নাকি পারে না সেটা আকাশের মালিক জানেন নাকি জানেন না? এদেশের যুবকদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তুমি তোমার জাতীয়তাবাদ বুঝলে, তুমি তোমার গণতন্ত্র বুঝলে, তুমি তোমার সমাজতন্ত্র বুঝলে, তুমি তোমার অধিকার বুঝলে, তুমি কেন তোমার জীবনের ক্যাটালগ কোরআন বুঝলে না? এ দায়িত্ব তোমার আছে নাকি নাই? জবাব দিতে হবে। যাদের তরুণ সন্তানরা আছে তাদেরকে দাওয়াত দিন, বাবা আমি বুড়ো হয়ে গেছি, তোর জীবনটা ইসলামের জন্য যাক, ইসলামের জন্য যাক। তুই ইনকাম করে আমার পাশের ভিখারির ঘরে খাবার পৌঁছে দে। ভিখারির মেয়ের ইজ্জত লুণ্ঠনের জন্য তোকে জন্ম দেই নাই। আমরা কেন বলতে পারছি না? কেন আমরা আমাদের সন্তানগুলোকে বলতে পারছি না আজান হচ্ছে চলো সব নামাজে চলে যাই? আর তারুণ্য কেন এভাবে নির্বুদ্ধিতায় লিপ্ত হবে? প্রিয় বন্ধুরা, আমি দাওয়াত জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে, আমরা কাউকে নিজেদের জন্য ব্যবহার করি না। আমরা প্রত্যেককে তার স্বার্থের কথা বলি, আমাদের স্বার্থের কথা বলি না। আমরা বলি না আমাদের পিছনে দৌড়াও, আমরা বলি তোমরা জাতির কল্যাণে মাঠে নেমে পড়ো। আমাদের কোনো বাহিনী নাই। আমরা প্রত্যেক ছেলেকে বলি তুমি অমুকের পিছনে না দৌড়াও, তোমার মা আর বাবার পিছনে দৌড়াও, দেখো তাদের পরিস্থিতি কি। তুমি তোমার বোনের পিছনে দৌড়াও। আমরা সেই কথাগুলো বলি, কিন্তু আমাদের কথাগুলো জাতির তরুণদেরকে শোনাইতে পারছি না। কারণ পুরো অভিনয়ে তারা যা দেখেছে তা হলো টুপি, দাড়ি, জুব্বাওয়ালারা রাজাকার, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। যত জঙ্গির নাটক ছিল সব মাদ্রাসায় ছিল নাকি ছিল না? প্রমাণিত হয়েছে না। সুতরাং দিন কায়েমের জন্য আপনাদের তারুণ্য নিয়ে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা পাও কিয়ামতের ময়দানে নড়বে না। আল্লাহর হাবিব বলেছেন লা তাজুল কাদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। 5 প্রশ্নের জবাব না দিয়া যাবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, জীবনের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার জবাব দিতে হবে। আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমারে যৌবন দিয়েছিলাম। আপনারা যারা বুড়ো হয়েছেন, যৌবন আসছিল নাকি আসে নাই? এখন ভাবেন তো, যৌবন যেটা আল্লাহ দিয়েছিলেন সেই যৌবনটা আল্লাহ দিয়েছিলেন না সরকার দিয়েছিলেন? আল্লাহর জন্য কতটুকু করেছি? হুজুর দিয়েছে, নেতা দিয়েছে, দল পার্টি দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহর দেয়া যৌবন দিয়ে কি করেছি তার জবাব আল্লাহর কাছে দিতেই হবে, দিতে হবে। মুসলিম হিসেবে বিশ্বাস
সুতরাং আপনাদের বড় দায়িত্ব আছে, আপনারা জাতিকে পাল্টাতে পারেন। আমরা বারবার দেখেছি আপনাদের রক্তে এদেশের ইতিহাস লেখা আছে, আমরা চাই আপনাদের রক্তে আবার বাংলাদেশে কোরআনের ইতিহাস লেখা হোক। আল্লাহ সেই তৌফিক আমাদের তারুণ্যকে দান করেন, সবাই বলেন আমিন। অনেক কথা বলে ফেলেছি ভাই, আর বলতে পারছি না, অনেক অসুস্থ, তার মধ্যে বহু কথা বলছি, এখন আর কি কাঁপতেছে শরীর, বুঝলেন? এখন আমারে মাফ করেন, আবার যদি কখনো আসতে পারি, বাইচে থাকি, তখন দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত আমরা আজ সংক্ষিপ্ত হেজাব, পর্দার কথা শুনলাম। আল্লাহ আমাদের চক্ষুগুলো হেফাজত করার তৌফিক দান করেন। আমরা বিচার চাই না পাপের রাস্তা বন্ধ করতে চাই? অন্যায়ের বিচার না অন্যায়ের রাস্তা বন্ধ? খুনির বিচার চাই না খুনিকে আল্লাহওয়ালা বানাতে চাই? এটাই আমাদের প্রেসক্রিপশন। আর তাদের প্রেসক্রিপশন, খুনিও বানাবে, খুনির বিচারও করবে। ইসলাম আর তাদের এখানে হইল দ্বন্দ্ব, সংঘাত। রব্বুল আলামিন চাচ্ছে জেনার রাস্তা বন্ধ করে দিতে, তারপরে কেউ জেনা করলে সেটার বিচার। সুতরাং কোরআনের ফর্মুলাগুলো যেন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব মুহাব্বতের সাথে দুরূদ শরীফ